আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া ফর এভরিথিং। সো সবাই একটু আমাকে জানাবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। আপনারা আমাকে কে কোথা থেকে দেখছেন জানাতে পারেন। কথা বলবো আর্টিকেলের দ্বিতীয় অংশ নিয়ে। লার্নিং স্কুলের ধারাবাহিক 90 দিনের ক্লাসে আপনাকে স্বাগতম আরো একবার। সুপ্রিয় শিক্ষার্থী, সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। প্রথমেই যে কাজটা আপনারা নিয়মিত করেন সেটা করে ফেলবেন, আমি জানি অলরেডি অনেকেই করেছেন। সেটা হচ্ছে লাইভটা শেয়ার করে দিতে হবে এবং আপনাদের নিকটস্থ বন্ধু বা কলিগ যারা আছে তাদেরকে একটু মেনশন করে দেন, যাতে করে তারাও ক্লাসটা করতে পারে। আর যারা আর্টিকেলের প্রথম ক্লাসটা করেন নাই তারা অবশ্যই আজকের ক্লাসের পরে আর্টিকেল পার্ট 1 যেটা আমরা গত একদিন আগে পড়িয়েছি ওইটা করবেন অ্যান্ড দেন এটা করবেন। আজকেটা করেন, সমস্যা নাই, বাট অবশ্যই এটা করার পরে ওইটাও করতে হবে, ঠিক আছে? Okay, thank you so much for coming and thank you so much for everything. And right now we are going to talk about a very important topic, article, second part. Okay, সবাই একটু ঠিকঠাক আছে কিনা একটু জানাবেন। আমাদের সাথে অনেকে আছেন আমাদের সাথে জুবাইদা সুলতানা, আমাদের সাথে আছেন শফিকুল ইসলাম, বলতেছেন বকশীগঞ্জ পৌরসভা থেকে, ঢাকা কেরানীগঞ্জ থেকে আছেন আমাদের সাথে, নিশাত আফরিন আমাদের সাথে আছেন, আমাদের সাথে অনেকে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের জামালপুর থেকে আছেন এক ভাইয়া আছেন, ঠিক আছে। গতকালকে গণিতের প্রি ক্লাস হয় নাই স্যার? হ্যাঁ, গণিতের প্রি ক্লাস হয়নি, বাট জিকে ক্লাস হয়েছে। সবাইকে প্রথমে একটু লাইভটা শেয়ার করে দিতে হবে। আমি খুব বেশি ডিলাই করব না, খুব বেশি লেট করব না, সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন এবং শেয়ার করে একটু শেয়ারটা ডান লিখবেন। অ্যান্ড আজকে আমরা আর্টিকেলের দ্বিতীয় পার্ট, আজকের পার্টে কিন্তু আমরা আলোচনা করব কি কি বিষয় জানেন? আজকে পার্টে আমরা আলোচনা করব মূলত ইউজেস অফ দি, অর্থাৎ দি কোথায় কোথায় বসে, ইউজেস অফ দি, আর্টিকেল দি কোথায় বসে। এরপর আমরা দেখব হচ্ছে অমিশন অফ আর্টিকেল। অমিশন অফ আর্টিকেল মানে কি? অমিশন অফ আর্টিকেল হচ্ছে আপনার আর্টিকেলের নিষিদ্ধ জায়গা, আর্টিকেলের নিষিদ্ধ জায়গা। এবং এরপর আমরা কিছু প্রিভিয়াস কোয়েশ্চেন দেখব। আমরা কি কি দেখব সেটাকে একটু দেখে নিলাম। এরপর আমরা এগুলো দিয়েও কিছু প্রিভিয়াস কোয়েশ্চেন যেগুলো বিগত বছরে এসেছে সেগুলো দেখব। প্রথমত আমরা ইউজ অফ দি দেখব, এরপর আমরা অমিশন অফ আর্টিকেল দেখব, এরপর আমরা প্রিভিয়াস কোয়েশ্চেন কিন্তু দেখব। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যান আমাদের সাথে। আজকেও কিন্তু একটা দুর্দান্ত ক্লাস হতে যাচ্ছে, আপনারা সবাই অবগত রয়েছেন সেই বিষয়ে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা আজকে এগুলোই দেখবো। তো প্রথমে আমি আজকের ক্লাসটা একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, যেহেতু আমি গত ক্লাসে একটা বিষয় শিখিয়েছি আপনারা কোথায় আর্টিকেল বসাবেন, বিশেষ করে এ অথবা এন, এই বিষয়ে কিন্তু আমরা আলোকপাত করেছি। এন্ড দ্যাটস ওয়াই আজকে একটা প্রশ্ন দিয়ে শুরু করতেছি, যে প্রথম কোয়েশ্চেন, ঠিক আছে? ফার্স্ট কোয়েশ্চেন, আজকের প্রথম কোয়েশ্চেন আপনার জন্য, সেটা হচ্ছে হি ওয়ান্টস, একটু দেখবেন, হি ওয়ান্টস টু বি, এখানে আমরা লিখলাম হচ্ছে শেক্সপিয়ার। ওকে, অনেকেই কিন্তু শেক্সপিয়ার বানানটা ভুল করে, স্পেলিং টেস্টে কিন্তু এটা আসে প্রায় সময়টাতে, শেক্সপিয়ার বানানটা কিন্তু আসে প্রায় সময়টাতে, শেক্সপিয়ার বানানটা কিন্তু পরীক্ষার মধ্যে এরকম থাকে। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবেন এবং সবাই কিন্তু অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। যারা যারা পরে আসতেছেন লাইভটা একটু শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। প্রথম প্রশ্নের উত্তরটা আপনি একটু দিবেন। আমি প্রথম অপশনে দিই হচ্ছে এ, তারপরে অপশন বি তে আমরা দিতে পারি আর্টিকেল ডি, অপশন সি তে আমরা দিব হচ্ছে আর্টিকেল এন, এবং অপশন ডি তে দিতে চাই আমরা ক্রস। সেক্ষেত্রে কোনটা হতে পারে একটু আমাকে জানাবেন।
উত্তর কোনটা হতে পারে? দেখি সবাই একটু পারে কিনা উত্তর কোনটা হতে পারে। প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমরা আর্টিকেল এ এবং এন নিয়ে কথা বলেছি। প্রিভিয়াস ক্লাসে আমরা আর্টিকেল এ এবং এন নিয়ে কথা বলেছি। আজকে আমরা দি নিয়ে কথা বলবো। তবে তার পূর্বে একটা ছোট্ট প্রশ্ন আপনাদের জন্য দিয়েছি, সবাই একটু উত্তর করবেন, সবাই একটু উত্তর করবেন। সবাই সবাই আমাকে একটু জানাবেন কোনটা হবে, একটু আমাকে জানাবেন কোনটা হবে। একটু ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন কিন্তু আমি দিয়েছি এই মুহূর্তে। হি ওয়ান্টস, সে হতে চায়, টু বি শেক্সপিয়ার, সে শেক্সপিয়ার হতে চায়। অনেকে কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার বানানটা পারে না, একটা নোট মনে রাখবেন, এই উইলিয়াম শেক্সপিয়ার বানানটা কিন্তু স্পেলিং টেস্ট আসতে পারে। ঠিক আছে, উইলিয়াম বানানের মধ্যে WILLIAM, উইলিয়াম। শেক্সপিয়ার বানানটা তো আমি লিখেছি শেক্স, এই যে শেক্স, আর এটা হচ্ছে পিয়ার, PEARE, পিয়ার। এভাবে আলাদা মনে রাখবেন, শেক্সপিয়ার। দেখছেন ব্যাপারটা, শেক্সপিয়ার, শেক্স আর এই যে পিয়ার, হ্যাঁ PR, এইভাবে মনে রাখতে পারেন, শেক্সপিয়ার। ওকে, এই স্পেলিং টেস্টটা কিন্তু প্রায় সময় দেখা যায়। প্রিয় শিক্ষার্থী কিন্তু কথা বলছি আর্টিকেল নিয়ে, যারা পরবর্তীতে জয়েন করতেছেন অবশ্যই কিন্তু লাইভটা শেয়ার করবেন। ওকে, কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে এসেছি। বেশি কথা বলবো না, বেশি কথা বিরক্তির কারণ হতে পারে। হি ওয়ান্টস টু বি শেক্সপিয়ার, কি হবে? অনেকে উত্তর করেছেন আমাদের সাথে। সাখাওয়াত হোসেন বলেছেন এ হবে, এনায়েত রহমান রেজভি বলেছেন এ হবে, লাকি আক্তার বলেছেন ডান, থ্যাংক ইউ। এরপর আপনারা তানজিনা রিপা, তারপর হচ্ছে সীমা, অনেকে উত্তর করতেছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ, সবাই এ বলতেছে। এখন আমার কথা হচ্ছে শেক্সপিয়ারের পূর্বে আর্টিকেল এ কেন হবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করতে হবে এটা একটা প্রপার নাউন, খেয়াল করতে হবে এটা একটা কি নাউন বলেন তো, এটা একটা প্রপার নাউন। এখন প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, কিন্তু আমরা নাউনের মধ্যে পড়ছিলাম, মনে করে দেখেন, নাউন যখন পড়াইছি তখন কিন্তু আপনাদের সাথে এই বিষয়ে কথা হয়েছে আমার, যে প্রপার নাউন, আরেকটা নাউন আছে হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে, আরেকটা নাউন কি বলেন তো, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই তিনটা নাউনের আগে কিন্তু আর্টিকেল বসতে পারে, যেটা আমরা কোথায় পড়ছি বলেন, যেটা আমরা পড়েছি নাউনে। এবং এই তিনটার আগে যখন আর্টিকেল বসে, যদি প্রপারের আগে বসে তাহলে গুণ প্রকাশ করবে, যদি ম্যাটেরিয়ালের আগে বসে তাহলে নির্দিষ্ট করে বলবে, যদি অ্যাবস্ট্রাক্টের আগে বসে তাহলে নির্দিষ্ট করে গুণ প্রকাশ করবে। এখানে সে শেক্সপিয়ার হতে চায়, সে কিন্তু শেক্সপিয়ার হতে পারবে না, কিন্তু সে শেক্সপিয়ার হতে চায়, তার মানে সে শেক্সপিয়ারের মতো হতে চায়, অর্থাৎ তার মধ্যে এমন কিছু গুণ আছে যেটা শেক্সপিয়ারের সাথে মিলে যায়। তার মানে প্রপার নাউনের আগে আমরা আর্টিকেল দিতে পারি না বা দিব না, তবে মাঝে মাঝে দিব যখন কম্পেয়ার করবে বা তুলনা প্রকাশ করবে বা গুণ বর্ণনা করবে। যখন একজন ব্যক্তির গুণ বর্ণনা করবে কোনো প্রপার নাউন দ্বারা, তখন সেই গুণ বর্ণনাকারী নামের আগে আমরা আর্টিকেল এ, এন অথবা দি দিতে পারি। সবার এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন, সবার এতটুকু ক্লিয়ার কিনা, আমার কথা বুঝেছেন? এখানে শেক্সপিয়ার একটা প্রপার নাউন, তবে এই প্রপার নাউন দ্বারা একজন ব্যক্তির গুণ প্রকাশ করতেছে, অর্থাৎ শেক্সপিয়ারের যে কোয়ালিটি, এরকম কিছু কোয়ালিটি তার মধ্যে আছে, এই জন্য সে শেক্সপিয়ার হতে চায়। এরকম বাক্য পড়লাম না আমরা, ইউ আর নজরুল, এরকম বাক্য আমরা পড়েছি কিনা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরকম পড়েছি কিনা যে ইউ আর নজরুল, তুমি একজন নজরুল, এরকম পড়ছি না আমরা, পড়েছি। তারপর আমরা এরকম পড়েছি নাউনের মধ্যে, হি ইজ আ রবীন্দ্রনাথ, হি ইজ আ রবীন্দ্রনাথ, সে রবীন্দ্রনাথ। এই যে এগুলো আসলে কেন বসলো? কারণ এগুলো দ্বারা গুণ প্রকাশ করেছে। কি প্রকাশ করেছে বলেন তো? গুণ প্রকাশ করেছে। বিখ্যাত ব্যক্তির আগে এ বসে, বিষয়টা এরকম না, ওইরকম বলা যাবে না যে বিখ্যাত ব্যক্তির আগে বসে। বুঝতে হবে যে কম্পেয়ার করেছে কিনা বা গুণ প্রকাশ করেছে কিনা বা গুণের মধ্যে একটা কম্পেয়ার করা হয়েছে কিনা। ঠিক আছে, সবার এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। ক্লিয়ার যদি হয় তাহলে আমাকে ডান লিখবেন। আমার কথা ক্লিয়ার কিনা, কথা বুঝতে পারতেছেন কিনা প্রিয় শিক্ষার্থীবৃন্দ? যারা কথা বুঝতে পারতেছেন তারা অবশ্যই লাইভটা শেয়ার করবেন, লাইভটা শেয়ার করা দরকার এবং সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীকে এখানে মেনশন করেন। আজকে আমরা দেখব যে 2.5K ক্লাস করা যায় কিনা, অর্থাৎ 2526 স্টুডেন্ট আজকে ক্লাস করবেন ইনশাল্লাহ, আশা করি। দেখা যাক, বাকিটা আপনারা ভালো জানেন। সবাই একটু শেয়ার করে দিবেন। সবাই বুঝেছেন আমার কথাটুকু? সবার এতটুকু ক্লিয়ার কিনা একটু জানাবেন। সবার এতটুকু ক্লিয়ার? আফরিন জাহান আমাকে সালাম জানিয়েছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সম্ভব? এখন আমরা 1600 শিক্ষার্থী ক্লাস করতেছি, এটাকে কি 2000 প্লাস করা যায় না বলেন? সম্ভব কিনা? ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই বলেছেন জি বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ। জি ঠিক আছে, ওকে, অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেকে আমাকে বলতেছেন একটা বিষয় যে প্রাইমারির জন্য আপনারা বই অর্ডার করেছেন, পেয়ে যাবেন, একটু নক করেন, একটু অপেক্ষা করেন, পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই, একটু কি করবেন, পেয়ে যাবেন। ক্লিয়ার? এতটুকু সবার ক্লিয়ার কিনা? ডান বলতেছে রাইমা বেগম, বলতেছে ডান।
তার মুক্তা বেগম বলতেছে ডান, থ্যাংক ইউ সো মাচ। চলেন তাহলে আমরা আর্টিকেল দি এর ব্যবহারে চলে যাই। তো বিষয়টা হলো আর্টিকেল দি এর ব্যবহার তো শিখবেন, তবে তার পূর্বে এই কবিতাটা আপনাদের দরকার, এই কবিতাটা আপনাদের পড়তে হবে। এই কবিতাটা, যে কবিতাটা আমরা আমাদের জব ইংলিশ বইতে দিয়েছি, যেই কবিতাটা আমরা আমাদের জব ইংলিশ বইতে দিয়েছি, আর্টিকেল দি এর ছড়াটা যদি মুখস্থ করেন তাহলে আপনার 70% নিয়ম কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। 70% নিয়ম যদি ক্লিয়ার করতে চান তাহলে আর্টিকেলের এই দি এর ছড়াটা মুখস্থ করতে হবে। এই বইটা কিন্তু রচনা করার ক্ষেত্রে আমার একটা অবদান আছে, আমরা কিন্তু বইয়ে কাজ করেছি এবং এই বছর আমরা বইয়ে এই কাজটা করেছি এই কারণে যে ছোটবেলায় যে আমরা দি এর কবিতাটা পড়তাম, এই কবিতাটা একটু পড়তে হবে। যারা ক্যাডেটে পড়েছেন ছোটবেলায় তারা এই কবিতাটা পড়েছেন, এই কবিতাটা পড়লে চাকরিতে আমাদের অনেক হেল্প করবে, ঠিক আছে? আসেন দেখাই, এগুলো মুখস্থ করবেন। দেখেন, নদী সাগর দ্বীপপুঞ্জ, জাহাজাদি গিরিপুঞ্জ, জাতি ধর্ম ধর্মগ্রন্থ, কোর্ট সিনেট সংবাদপত্র, চন্দ্র সূর্য গ্রহ তারা, আরো আছে বিশ্বধারা, দিক তারিখ যত তত, তত পূর্বে বসে দি শাস্ত্রবিধি মতো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে আপনি চাইলে কবিতাটা মুখস্থ করতে পারেন, কারণ এইভাবে যদি আপনি কবিতাটি মুখস্থ করেন তাহলে খুব দ্রুত আপনি পেরে যাবেন। আমি একটু সরে দাঁড়িয়েছি, যাদের বই নেই, যারা এখনো পর্যন্ত আমাদের বইটা কিনেননি, তাদেরকে বলবো বইটা কিনে ফেলবেন। আর যারা বই কিনেননি তারা আপাতত এটা স্ক্রিনশট দেন, সবাই এটা একটি স্ক্রিনশট দেন। আমি একটু সরে দাঁড়াচ্ছি, সবাই একটি স্ক্রিনশট দিবেন। সবাই এই ক্লাসটা মানে এইটুকু একটি স্ক্রিনশট দিবেন। সবাই এইটুকু একটি স্ক্রিনশট দিবেন প্লিজ, সবাই এইটুকু স্ক্রিনশট দিবেন। আমি কিন্তু একদম সরে দাঁড়িয়েছি, সবাই স্ক্রিনশট দিবেন অবশ্যই সবাই একটি স্ক্রিনশট দিবেন। দেখেন, মুখস্থ করে ফেলেন, নদী সাগর দ্বীপপুঞ্জ, জাহাজাদি গিরিপুঞ্জ, জাতি ধর্ম ধর্মগ্রন্থ, কোর্ট সিনেট সংবাদপত্র, চন্দ্র সূর্য গ্রহ তারা, আরো আছে বিশ্বধারা, দিক তারিখ যত তত, তত পূর্বে বসে দি শাস্ত্রবিধি মতো। ভাইয়া আপুরা একটু কাইন্ডলি প্লিজ লাইভটা শেয়ার করে দিবেন এবং শিক্ষার্থীর সংখ্যা একটু বাড়ানোর চেষ্টা করেন। সবাইকে একটু এখানে অ্যাড করেন, আমি বুঝিয়ে দিব। সবাই এই কবিতাটা একটু মুখস্থ করবেন প্লিজ, সবাই এই কবিতাটা একটু মুখস্থ করবেন প্লিজ, সবাই এই কবিতাটা একটু মুখস্থ করবেন। সবাই কবিতাটা একটু মুখস্থ করবেন অবশ্যই, সবাই কবিতাটা একটু মুখস্থ করবেন প্লিজ, সবাই কবিতাটা একটু মুখস্থ করবেন। সবাই কি স্ক্রিনশট নিয়েছেন কিনা? সবাই স্ক্রিনশট নিয়েছেন? বইয়ে যাদের আছে তাদের তো আছে, কিন্তু যারা স্ক্রিনশট নেন নাই তারা কি নিয়েছেন কিনা? আমি অনেকক্ষণ সময় দিয়েছি, আশা করি স্ক্রিনশট নেওয়া হয়েছে। হয়েছে কি স্ক্রিনশট নেওয়া হয়েছে? থ্যাংক ইউ সো মাচ। ওকে, অসংখ্য ধন্যবাদ। তবে এখানে এই কবিতার মধ্যে কিন্তু কিছু প্রবলেম ফেস করতে পারেন, যেমন আমি বলি দ্বীপপুঞ্জ একটা ব্যাপার আছে, গিরিপুঞ্জ নিয়ে একটু সমস্যায় পড়তে পারেন, জাতি নিয়ে একটু সমস্যায় পড়তে পারেন। এই সমস্যাগুলো নিয়ে আমি কথা বলবো। নদী, দেখেন পদ্মা একটা নদীর নাম, তাহলে আর্টিকেল দি বসতে পারে। প্যাসিফিক অসেন মানে হচ্ছে প্রশান্ত মহাসাগর, আর্টিকেল বসতে পারে। মালদ্বীপস একটা দ্বীপের নাম, একটা দ্বীপ না, অনেকগুলো দ্বীপ মিলে যেটা হয় সেটা হইতেছে দ্বীপপুঞ্জ। তারপর দেখেন এই জাহাজাদি, টাইটানিক 1912 সালে কিন্তু ডুবে গিয়েছিল আটলান্টিক মহাসাগরে। হিমালয়াস কিন্তু অনেকগুলো পাহাড় মিলে যেটা হয়, ওইটার নাম হচ্ছে হিমালয়া। এরপর আসেন কোর্ট সিনেট, এই দেখেন দ্য সুপ্রিম কোর্ট, একটা কোর্টের নাম সুপ্রিম কোর্ট। পার্লামেন্ট মানে সংসদ ভবন, যেটাকে বলতেছি। তারপর হচ্ছে একটা সংবাদপত্র দ্য ডেইলি স্টার। তারপর চন্দ্র সূর্য গ্রহ তারা, এই যে মুন, তারপরে সান, তারপর দ্য আর্থ, এগুলা, ঠিক আছে, দ্য পালজার। তারপর আরো আছে বিশ্বধারা বলতে আমরা কি মনে করতেছি? বিশ্বধারা, দ্য ওয়ার্ল্ড মানে বিশ্ব, আর বিশ্বধারা হচ্ছে ইউনিভার্স। ওকে, দিক তারিখ যত তত, দিক একটা দিক, ইস্ট ওয়েস্ট একটা দিক, তাই না? তারপরে তারিখ, নির্দিষ্ট করে একটা তারিখ যদি বলি, দ্য 5th অগস্টের কথা যদি বলি, যদি এটা কলঙ্কিত অধ্যায় হয়ে গেছে, 5th অগস্টটাকে অনেকেই মানে কি বলবো, আমাদের অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দিন আমাদের জন্য, তবে এই দিনটাকে অনেকে ব্যবহার করে অনেক মানে অবৈধ কাজ করতেছে বর্তমানে, মানে এটাকে ব্যবহার করতেছে, সুযোগ নিচ্ছে, যদি এটা ঠিক না। যাই হোক, ওইদিকে না যাই আমরা, এগুলো কিন্তু আমরা পড়বো, খুব ভালো করে পড়বো। এখন আমি বুঝিয়ে দিই যে দ্বীপপুঞ্জ নিয়ে কি প্রবলেম হতে পারে, গিরিপুঞ্জ নিয়ে কি প্রবলেম হতে পারে, জাতি নিয়ে কি প্রবলেম হতে পারে, সবার এটা মুখস্থ থাকবে কিনা। নদী সাগর দ্বীপপুঞ্জ, জাহাজাদি গিরিপুঞ্জ, জাতি ধর্ম ধর্মগ্রন্থ, কোর্ট সিনেট সংবাদপত্র, চন্দ্র সূর্য গ্রহ তারা, আরো আছে বিশ্বধারা, দিক তারিখ যত তত পূর্বে বসে দি শাস্ত্রবিধি মতো। এইভাবে মুখস্থ করা সম্ভব কিনা আমি আবারও বলি, শোনেন। নদী সাগর দ্বীপপুঞ্জ,
জাহাজাদি গিরিপুঞ্জ, জাতি ধর্ম ধর্মগ্রন্থ, কোর্ট সিনেট সংবাদপত্র, চন্দ্র সূর্য গ্রহ তারা, আরো আছে বিশ্বধারা, দিক তারিখ যত তত, তত পূর্বে বসে দি শাস্ত্রবিধি মতো। প্রিয় শিক্ষার্থী, এইভাবে মুখস্থ করা সম্ভব কিনা একটু জানাবেন। সবাই পারবেন নিশ্চয়ই। আসেন, যদি পারেন তাহলে আমরা এখন পরবর্তীতে কিছু বিষয় মানে দি নিয়ে যে কিছু দ্বন্দ্ব আছে, ঠিক আছে, আমরা একটু দ্বন্দ্বগুলো ক্লিয়ার করব। ঠিক আছে, 3টা দ্বন্দ্ব আছে আমাদের। ঠিক আছে, দি নিয়ে দ্বন্দ্ব, দি নিয়ে দ্বন্দ্ব। সবাই টাইটেলটা এরকমই দিতে পারেন যে দি নিয়ে দ্বন্দ্ব। সবাই এই টাইটেলটা দিতে পারেন যে দি নিয়ে দ্বন্দ্ব। প্রথম দ্বন্দ্বটা কি মনে রাখবেন, এইভাবে মনে রাখবেন যে একটি দ্বীপের মানে একটি দ্বীপের আগে বসে না। এটা মনে রাখবেন যে একটি দ্বীপের আগে আর্টিকেল বসে না। একটি দ্বীপের আগে, এই কথাটা মনে রাখবেন যে একটি দ্বীপের আগে দি বসে না। একটি দ্বীপের আগে দি বসে না, অনেকগুলো দ্বীপের আগে বসে। ঠিক আছে, একটি দ্বীপের আগে দি বসে না, অনেকগুলো দ্বীপের আগে বসে। অনেকগুলো দ্বীপের আগে বসে। এখানে একটা প্রবলেম হতে পারে। ঠিক আছে, কিরকম প্রবলেম হতে পারে? দ্বীপের আগে বসে, কারণ হচ্ছে দ্বীপ বলছি কিন্তু আমি তো দ্বীপ বলি নাই। দ্বীপের আগে বসে আমি বলেছি দ্বীপপুঞ্জ। আমি কি বলেছি? আমি বলেছি দ্বীপপুঞ্জ, দ্বীপপুঞ্জ। ঠিক আছে, দ্বীপপুঞ্জ বলতে এখানে আমরা মেন করতেছি, অনেকে এটা আগে মুখস্থ করছেন, ছোটবেলা থেকে এটা পড়ছেন, অনেকে মাঝখানে এটা আর পড়ে নাই, এই জন্য অনেকের কাছে নতুন মনে হচ্ছে। দ্বীপপুঞ্জ, এখানে পুঞ্জ কথাটা কিন্তু প্লুরালকে মিন করে। তো যখনই আমি আপনাকে এরকম একটা প্রশ্ন দিব, যখনই আপনাকে এরকম একটা প্রশ্ন দেওয়া হবে, গ্যাপের পরে ধরেন আপনাকে দিব সন্দ্বীপ। ঠিক আছে, সন্দ্বীপ, এরকম একটা প্রশ্ন যদি দিই, সন্দ্বীপ ইজ আ আইল্যান্ড। সন্দ্বীপ ইজ আ আইল্যান্ড, অর্থাৎ সন্দ্বীপ হচ্ছে একটা দ্বীপ। এখানে এ নাম্বার দিলাম আমি। আবার যদি আমি এখানে বি নাম্বার প্রশ্ন এরকম দিই যে মালদ্বীপ, ঠিক আছে, মালদ্বীপস, আবার যদি বলি মালদ্বীপস ইজ আ, ঠিক আছে, আইল্যান্ড। এই দুইটা বাক্যের ক্ষেত্রে একটু কম্প্যারিজন করেন, এই দুইটা বাক্যের ক্ষেত্রে একটু কম্প্যারিজন করতে পারেন, একটু ভালো করে খেয়াল করেন দুইটা বাক্য। দেখেন এখানে একটা সন্দ্বীপ, সন্দ্বীপ কিন্তু একটা দ্বীপ, আবার এখানে মালদ্বীপ, মালদ্বীপও কিন্তু একটা দ্বীপ। কিন্তু এই দ্বীপ আর এই দ্বীপের মধ্যে পার্থক্য কি? এই সন্দ্বীপ হচ্ছে একটা দ্বীপ আর এই মালদ্বীপ হচ্ছে অসংখ্য দ্বীপ। আমার কথা হলো একটা দ্বীপের আগে আর্টিকেল দিয়ে দেওয়া যাবে না। ওই যে আপনি কবিতার মধ্যে পড়ছেন, ওই যে আপনি কবিতার মধ্যে পড়ছেন, ওই যে আপনি কবিতার মধ্যে পড়ছেন, কিরকম পড়ছেন যে দ্বীপের আগে দিবসে, দ্বীপের আগে দিয়ে কিন্তু পড়েন না, আপনি পড়ছেন দ্বীপপুঞ্জের আগে দিবসে। কিন্তু পরীক্ষার আগে দ্বীপপুঞ্জ, পুঞ্জ কথাটা মাথায় থাকবে না। পরীক্ষার আগে এই পুঞ্জ শব্দটা আপনার মাথায় আসবে না, তখন ভুল করবেন। সন্দ্বীপ শব্দটা দেখা মাত্রই আর্টিকেল দিয়ে দিবেন, কিন্তু এখানে ক্রস হবে, কারণ একটা দ্বীপের আগে আর্টিকেল বসে না। একটা দ্বীপের আগে দি বসে না, কথাটা মাথায় রাখবেন। একটা দ্বীপের আগে দি বসে না, সোজা কথা। অনেকগুলো দ্বীপ মিলে যেটা হয় ওইটার আগে দি বসে। তাহলে অনেকগুলো দ্বীপ কি? মালদ্বীপ। অনেকগুলো দ্বীপ কি কি আছে? অনেকগুলো দ্বীপ আছে এরকম মালদ্বীপস আছে না, বলেন মালদ্বীপস। অনেকগুলো দ্বীপ মিলে কি আছে বলেন তো? অনেকগুলো দ্বীপ মিলে আছে হলো আন্দামানস দ্বীপ, আছে না? তারপরে আপনার এরকম দ্বীপ, এই যে মালদ্বীপ, আন্দামানস, এগুলো একটা দ্বীপ। একটা দ্বীপ না, এখানে অনেকগুলো দ্বীপ মিলে একটা দ্বীপ হয়েছে, তাই না? এই জন্য এগুলোকে আমরা কি বলতেছি? এগুলোকে আমরা বলতেছি মানে দ্বীপপুঞ্জ বা অনেকগুলো দ্বীপ বলতেছি। এই কনফিউশনটা ক্লিয়ার কিনা সবার? তাহলে এটা মনে রাখতে হবে যে একটা দ্বীপের আগে দ্বীপ বসে না, অনেকগুলো দ্বীপ মিলে যেটা হয় ওইটার আগে দ্বীপ বসে। ক্লিয়ার কিনা? একটা দ্বীপের আগে দ্বীপ বসে না, অনেকগুলো দ্বীপ মিলে যেটা হয় ওইটার আগে বসে। একটা দ্বীপের আগে বসে না, অনেকগুলো দ্বীপের আগে বসে। একটা দ্বীপের আগে বসে না, অনেকগুলো দ্বীপের আগে বসে। একটা দ্বীপের আগে বসে না, অনেকগুলো দ্বীপের আগে বসে। সবার ক্লিয়ার এটা? সবাই এতটুকু ক্লিয়ার কিনা একটু জানাবেন। সবার এতটুকু ক্লিয়ার কিনা একটু জানাবেন। আমি সরে দাঁড়িয়েছি, কিন্তু আমি কিন্তু সরে দাঁড়িয়েছি, আমি কিন্তু সরে দাঁড়িয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতটুকু সবার ক্লিয়ার কিনা? ঠিক একই রকম ভাবে আমরা একটু চেঞ্জ করে দিব একটু পরে, আমরা একটু চেঞ্জ করে দিব। কিরকম চেঞ্জ করে দিব? যে একটা দ্বীপের আগে যেমন বললাম, এরপর একটা গিরিপুঞ্জের আগে দিবসে, দিবসে না, অনেকগুলো গিরিপুঞ্জের আগে দিবসে, অর্থাৎ অনেকগুলো পাহাড়ের আগে বা অনেকগুলো উপত্যকার আগে কিন্তু দিবসে। ওইটা আমরা দেখাবো। সবার এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। সবার এতটুকু ক্লিয়ার কিনা? যেমন একটা বাক্য আমরা এখন দিতে চাই, আশা করি এটা ক্লিয়ার হয়েছে আপনাদের। একটা বাক্য দিই আপনাকে, একটা বাক্য দিই, ওইটা মাথায় রাখবেন। সে বাক্যটা কিরকম? একটা বাক্য দিয়ে আপনাকে, দেখেন, মাউন্ট এভারেস্টের নাম নিশ্চয়ই শুনছেন আপনারা, মাউন্ট এভারেস্টের নাম শুনছেন। এই প্রশ্নটা অনেক বেশি আসে এবং এই প্রশ্নটা শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে ভুলও করে। মাউন্ট এভারেস্ট ইজ, এখানে আমরা যদি আর্টিকেল দিয়ে দিই, এই এখানে আমরা গ্যাপ দেওয়ার দরকার নেই, আমরা অন্য একটা জায়গায় গ্যাপ দিতে চাই। মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইস্ট, ইজ দ্য হাইস্ট, হ্যাঁ, is the highest peak in, দেখেন, is the highest peak in, গ্যাপ দিয়ে আমরা এখানে লিখলাম হচ্ছে হিমালয়াস।
ঠিক আছে, একটু আগে আপনি পড়ছেন হিমালয়াসের কথাটা পড়ছেন, তো মনে রাখবেন এখানে একটি পাহাড়ের আগে দেওয়া যাবে না, একটি পাহাড় আগে আর্টিকেল দিয়ে দেওয়া যাবে না। ঠিক আছে, একটি পাহাড়ের আগে হবে না, একটি পাহাড়ের আগে হবে না, একটি পাহাড়ের আগে, একটি পাহাড়ের আগে, ঠিক আছে, একটি পাহাড়ের আগে দি বসে না, সোজা কথা, একটি পাহাড়ের আগে দি বসে না। ঠিক আছে, বসে কি অনেকগুলো পাহাড়ের আগে বসে, অনেকগুলো পাহাড় মিলে যেটা হয় ওইটার আগে বসে, অনেকগুলো পাহাড় মিলে যেটা বসে, অনেকগুলো পাহাড়, ঠিক আছে, অনেকগুলো পাহাড় মিলে যেটা বসে, অনেকগুলো, ঠিক আছে, অনেকগুলো পাহাড়, অনেকগুলো পাহাড়ের সমষ্টি বুঝতে হবে, অনেকগুলো পাহাড়ের সমষ্টি। ক্লিয়ার কিনা সবার? অনেকগুলো পাহাড়ের কি বলেন তো? অনেকগুলো পাহাড়ের সমষ্টি, অনেকগুলো পাহাড়ের সমষ্টি, এটা বুঝতে হবে। ক্লিয়ার? আচ্ছা দেখেন এখানে বিষয়টা একটু খেয়াল করেন, অনেকেই বোঝেন ব্যাপারটা। মাউন্ট এভারেস্ট পৃথিবীর সব থেকে বড়, মাউন্ট এভারেস্টটা কিন্তু খুবই একটা বড় পাহাড়, এটার উচ্চতা প্রায় 8.9 কিলোমিটার, আমার ভুল হতে পারে বাট এটাই মনে হচ্ছে আমার কাছে, 8.9 কিলোমিটার উচ্চতা এটা। হ্যাঁ, এখন এই হিমালয় একটা প্লেস, এই হিমালয় একটা প্লেস যেখানে অনেকে এটা জানে না, এই হিমালয়ের মধ্যে কিন্তু 100+ পাহাড় আছে, 100+ পাহাড় এখানে আছে, হিমালয়ের মধ্যে 100+ পাহাড় আছে। কত? 100+ পাহাড়। সেখানকার মধ্যে একটা পাহাড়ের নাম কি? সেই একটা পাহাড়ের নাম হলো মাউন্ট এভারেস্ট। সেই একটা পাহাড়ের নাম কি বলেন? সেই একটা পাহাড়ের নাম হইতেছে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট অনেক বড় পাহাড়, এটা কোনো ব্যাপার না। মাউন্ট এভারেস্ট অনেক বড় পাহাড়, মাউন্ট এভারেস্ট অনেক বড় পাহাড়, এটা সত্য কথা। তাই বলে এটার আগে দিয়ে দিতে হবে এরকম না। যত বড় পাহাড়ই হোক না কেন, পাহাড় যদি একটাই হয় তাহলে তার আগে কোনো কিছু দেওয়া যাবে না। অনেকগুলো পাহাড় মিলে যেটা হয় ওইটার আগে দিবে। তাহলে হিমালয়াস মূলত একটা প্লেস যেখানে প্রায় 100-রও বেশি পাহাড় আছে। সেই 100-রও বেশি পাহাড়ের মধ্যে সব থেকে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8.9 কিলোমিটার। এই জন্য এটা বড় পাহাড় সত্ত্বেও আর্টিকেল দিয়ে দিতে পারলাম না, কারণ পাহাড় কিন্তু একটা, কিন্তু অনেকগুলো পাহাড় বলতে হিমালয় স্কিমিং করি, এই জন্য আর্টিকেল দিয়ে দিলাম। এতটুকু সবার ক্লিয়ার কিনা? সবার এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। সবার এতটুকু ক্লিয়ার কিনা? সবার এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। সবার এতটুকু ক্লিয়ার কিনা? সবার এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন প্লিজ। বুঝতে পারছেন আমার কথাটা? এই বিষয়টুকু সবাই বুঝতে পেরেছেন কিনা? এখনো যারা লাইভটা শেয়ার করেন নাই, দাদা ভাই একটু লাইভটা শেয়ার করে দেবেন। একটা লাইভ শেয়ার করলে তার কোনো ক্ষতি নাই, একটা শেয়ার করাই যায়। এটা আমার কথাটা বুঝছেন? অনেকেই কিন্তু এটা বুঝে না, অনেকেই কিন্তু এটা বুঝে না। আমি অনেক শিক্ষার্থীকে দেখছি এটা বুঝে না। বুঝতে হবে আপনাকে, মাউন্ট এভারেস্ট অবশ্যই একটা বড় পাহাড়, তবে এই পাহাড়ের আগে দিয়ে দেওয়া যাবে না, কারণ এই পাহাড়টা হিমালয়ের একটা অন্তর্ভুক্ত পাহাড়। এই পাহাড়টা কি বলেন তো? হিমালয়ের অন্তর্ভুক্ত একটা পাহাড়। এই জন্য হিমালয়াসের আগে আমরা দিয়ে দিলাম, কিন্তু মাউন্ট এভারেস্ট আগে দিয়ে দিলাম না। তবে মাউন্টেন শব্দটার আগে দিয়ে বসতে পারে। মাউন্টেন, এই যে মাউন্টেন শব্দটা যদি একা থাকে তাহলে কিন্তু দিয়ে বসতে পারে, যেমন দি মাউন্টেন, কিন্তু মাউন্ট এভারেস্টের আগে বসানো যাবে না। সবার এইটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন প্লিজ। সবার এটা ক্লিয়ার? আমার কথা বুঝেছেন? মানে আমার কথা কি বুঝেছেন কিনা? অনেকে আমাকে জিজ্ঞাসা করবেন একটু পরে, আর্টিকেল দি বসে না কোথায় কোথায়। আমি কিন্তু আপনাকে দি পড়াতে গিয়ে আর্টিকেল দি বসে না কোথায় কোথায় বুঝিয়ে দিতেছি। আপনার আর্টিকেল দি পড়াচ্ছি ঠিকই, কিন্তু আর্টিকেল দি পড়াতে গিয়ে কোথায় আর্টিকেল বসতে পারে না সেটা কিন্তু আপনাকে আমি বুঝিয়ে দিতেছি। এগুলো কিন্তু খেয়াল করে নোট করে রাখেন খাতার মধ্যে। যাদের সামনে খাতা আছে তাদেরকে এক্সট্রা থ্যাংক ইউ, ঠিক আছে? যাদের সামনে খাতা আছে তাদেরকে এক্সট্রা থ্যাংক ইউ। সবার এতটুকু ক্লিয়ার কিনা একটু জানাবেন। ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষার মধ্যে প্রায় সময় দেখা যায়। এখন কিছু ইম্পর্টেন্ট ফ্রেজ লিখে নিতে হবে যেগুলো নিয়ম মানে না, যেগুলো কোনো নিয়ম মানে না, ঠিক আছে? দ্বিযুক্ত ইম্পর্টেন্ট ফ্রেজ, ঠিক আছে? দ্বিযুক্ত, এইগুলো একটু লিখে রাখতে হবে। দ্বিযুক্ত ফ্রেজ যেগুলো কোনো নিয়ম মানবে না, টোটালি নিয়মের বাইরে থাকবে। টোটালি নিয়মের বাইরে যেগুলো থাকবে এগুলো কোনো নিয়ম মানে না, কোনো নিয়ম মানে না। এগুলো একটু মুখস্থ করে রাখবেন যে এগুলো কোনগুলো, ঠিক আছে? টোটালি এগুলো নিয়ম মানে না, সেগুলো কোনগুলো আসেন একটু আমরা লিখতে চাই। যেমন আমরা এরকম জানি অন দ্য আদার হ্যান্ড, এটা আমরা কিন্তু জানি অন দ্য আদার হ্যান্ড, ঠিক আছে? তারপর আসেন 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হচ্ছে এট দ্য টপ অফ। আচ্ছা 2 নাম্বারটা কিরকম? 2 নাম্বারটা হচ্ছে এট দ্য টপ অফ। সবাই একটু মুখস্থ করবেন এগুলো একদম মুখস্থ করবেন, কারণ এগুলো কোনো নিয়ম মানে না, ঠিক আছে? এট দ্য টপ অফ। ক্যারি দ্য ডে, তারপর মুখস্থ করবেন এরকম ক্যারি দ্য ডে, ক্যারি দ্য ডে। এগুলোর অর্থ লাগলে আমি বলে দিব, যদি বলেন যে না স্যার অর্থ লাগবে তাহলে অর্থ সহ আমি বলে দেব, কোনো সমস্যা নাই। অর্থ সহ আমি বলে দিব, কোনো প্রবলেম নাই। ক্যারি দ্য ডে, আউট অফ দ্য কোয়েশ্চেন, আউট অফ দ্য কোয়েশ্চেন, আউট অফ দ্য কোয়েশ্চেন। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে ভাই,
কারণ এগুলো থেকে প্রশ্ন আসে। একটা বাজে কথা হবে না, শুধু পড়া হবে। একটাও বাজে কথা হবে না, শুধু পড়া হবে। আউট অফ দ্য কোয়েশ্চেন, ইন দ্য লং রান। আরেকটা কি বলেন তো? আরেকটা হইতেছে ইন দ্য লং রান। আমার ক্লাস আপনি 1 ঘন্টা থাকবেন, 1 ঘন্টার মধ্যে খালি পড়বেনই, কোনো কথা চলবে না, ওরা ধরা শুধু পড়বেন, ঠিক আছে? ইন দ্য লং রান। তাহলে এগুলো অর্থ কি লিখে দিব কিনা ভাইয়া? পুরা অর্থ কি লিখে দিব কিনা একটু আমাকে জানাবেন। অর্থ লিখে দিব, অর্থ লিখে দিব কিনা একটু জানাবেন। যেমন আমরা জানি অন দ্য আদার হ্যান্ড মানে অন্যদিকে বা অন্যথায়। অন দ্য আদার হ্যান্ড এটা মানে হইতেছে অন্যথায়। অন দ্য আদার হ্যান্ড মানে হইতেছে অন্যথায় বা অপর দিকে, এটা আমরা জানি। তারপর আমরা জানি এট দ্য টপ অফ। এট দ্য টপ অফ মানে কি? এট দ্য টপ অফ মানে হইতেছে শীর্ষে। দেখেন এগুলো কোনো নিয়ম মানে না, এই জন্য আমি এগুলো আলাদা লিখে রাখতেছি। ক্যারি দ্য ডে মানে হইতেছে আপনার জয় লাভ করা। ক্যারি দ্য ডে মানে কি? ক্যারি দ্য ডে মানে হইতেছে জয় লাভ করা। ক্যারি দ্য ডে মানে হইলো জয় লাভ করা, ঠিক আছে? ক্যারি দ্য ডে মানে কি বলেন তো? জয় লাভ করা। এরপর আউট অফ দ্য কোয়েশ্চেন মানে অসম্ভব, যেটা কল্পনা করা যায় না, ইম্পসিবল, ঠিক আছে? আউট অফ দ্য কোয়েশ্চেন মানে কি বলেন তো? অসম্ভব, ওকে? আর ইন দ্য লং রান মানে কি? ইন দ্য লং রান মানে হচ্ছে পরিণামে। ইন দ্য লং রান মানে হচ্ছে পরিণামে। ইন দ্য লং রান মানে পরিণামে। দেখেন প্রত্যেকটা লাইভ ক্লাস থেকে, প্রত্যেকটা ফ্রি ক্লাস থেকে আপনি অবশ্যই কমন পাবেন। প্রত্যেকটা ফ্রি ক্লাস থেকে অবশ্যই আপনি কমন পাবেন, অবশ্যই 100% কমন পাবেন। দাদা যারা পরে এসেছেন একটা শেয়ার, আমি আর কিছুই চাই না আপনাদের কাছে, আপনি আপনাদের কাছে কিছুই চাই না। আমার আসলে আজকে মুড অফ, কারণ হচ্ছে আমার নানু জান অনেক অসুস্থ আমার, তবুও তার অসুস্থতা থাকা সত্ত্বেও আমি আপনাদের ক্লাসে এসেছি। আমি খুবই টেনশনের মধ্যে আছি, ক্লাসটা শেষ করে আমি সেখানে যাব। আমার নানু জান অনেক অসুস্থ, নানু জানের জন্য আপনারা দোয়া করবেন। তো ওখানে যেতে হবে, এটা নিয়ে খুবই টেনশনের মধ্যে আছি। বাট তবুও আমার মনে হয়েছে যে না, আপনাদের ক্লাসটা নেওয়া দরকার। তো ক্লাসটা শেষ করে আমি ওখানে যাব। তো আমার নানু জানের জন্য সবাই একটু দোয়া করবেন যাতে সে খুব দ্রুত সুস্থ হয়ে যায়। তবুও কিন্তু আমি ক্লাসে এসেছি, সবাই একটু যদি শেয়ার করেন তাহলে ভালো লাগবে, ঠিক আছে? তো আসেন, তো অন দ্য আদার হ্যান্ড মানে অন্যথায়, এট দ্য টপ অফ মানে শীর্ষে, ক্যারি দ্য ডে মানে জয়লাভ করা। ক্যারি দ্য ডে মানে কি? জয়লাভ করা। তারপরে আউট অফ দ্য কোয়েশ্চেন মানে অসম্ভব। তারপর হচ্ছে ইন দ্য লং রান মানে হচ্ছে কি? পরিণামে। ইন দ্য লং রান মানে হচ্ছে পরিণামে, ঠিক আছে? ইন দ্য লং রান মানে হচ্ছে পরিণামে, ঠিক আছে? আল্লাহ ভরসা। তো সবাই এগুলো একটু মুখস্থ করে রাখবেন প্লিজ, সবাই এগুলো একটু মুখস্থ করে রাখবেন। আপনাদের জন্য কিন্তু আমি এটা দিয়ে দিয়েছি, সবাই একটু এগুলো মুখস্থ করে রাখবেন, ওকে? সবাই দোয়া করতেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসলে বয়স হয়ে গিয়েছে, তো মানুষের বয়স হয়ে গেলে আসলে অনেক রোগ বালাই আসে, তো আল্লাহ রহমত থাকলে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা দোয়া করবেন। ওকে, সবার এতটুকু মুখস্থ হয়েছে কিনা একটু আমাকে জানাবেন প্লিজ। সবার এতটুকু মুখস্থ হবে কিনা দেখেন, আমার সাথে সাথে একবার করে বলেন, দেখবেন মুখস্থ হয়ে যাবে। দেখেন, অন দ্য আদার হ্যান্ড, at the top of, carry the day, out of the question, and in the long run, and in the long run, ঠিক আছে? সবাই এতটুকু পারবেন তো নাকি? সবাই এতটুকু পারবেন কিনা? সবাই এতটুকু পারবেন না? এটা একটু সবাই স্ক্রিনশট দেন। যারা লেখেন নাই তারা অবশ্যই একটি স্ক্রিনশট দিবেন, যারা লেখেননি আপনারা তারা অবশ্যই একটি স্ক্রিনশট দিবেন। সবাই একটি স্ক্রিনশট দিবেন। আমার মনে হয় সবাই লিখেছেন। আমি আসলে খুব বেশি টাইম দিব না আপনাদের কাছ থেকে, এই জন্য খুব দ্রুত পড়াবো আপনাদের, বাট দ্রুত পড়াতে পারতেছি না, সময় কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে। সো এখন আমরা কিছু ব্যতিক্রম জিনিস পড়বো, যে দেশের নামের পূর্বে কিন্তু দি বসে। দেশের নামের পূর্বেও কি বসে? দি বসে। এখন দেশের নামের পূর্বে, হ্যাঁ, দেশের নামের পূর্বে, এটা একটু টাইটেল দিবেন যে দেশের নামের পূর্বে, দেশের নামের পূর্বে দি বসে। দেশের নামের পূর্বে, তো দেশের নামের পূর্বে কিন্তু কি বসতে পারে? আর্টিকেল দি বসতে পারে, আবার বসে না। যেমন আমি আপনাকে দুইটা জিনিস বোঝাই একটু, কারণ গ্যাপের পরে আমি এরকম দিলাম বাংলাদেশ, গ্যাপের পরে যদি আমি আপনাকে এরকম দিই যে বাংলাদেশ একটা শব্দ, আবার গ্যাপের পরে যদি আমি দিই ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এখন এখানে একটা বিষয় খেয়াল করবেন, সবগুলো দেশের নামের পূর্বে কিন্তু আর্টিকেল নাও বসতে পারে, সবগুলো দেশের নামের পূর্বে কিন্তু আর্টিকেল নাও বসতে পারে। একটা কথা মনে রাখবেন যে যৌগিক দেশের মানে একটা দেশের নাম কিন্তু সেটা যৌগিক। তার মানে মনে রাখবেন যে যৌগিক নাম যেগুলো, যৌগিক নাম মানে কম্পাউন্ড যেগুলো, যৌগিক নাম শর্টকাট মনে রাখবেন যে সকল দেশের নামের পূর্বে দি বসে না। পার্লামেন্টে, সংবিধানে যে নামটা থাকে ওইটার আগে দি বসতে পারে। যেমন আমরা যদি বলি আপনাকে হচ্ছে কি বলি, দ্য ফিলিপাইন, এটা সংবিধানে আছে তাদের নামটা। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সংবিধানে আছে, বাট তবুও আর্টিকেল দি বসে একটা বিশেষ কারণে। সেটা কি? যে যৌগিক নাম, যৌগিক নাম, বুঝতে পারছেন? এটা দ্বারা যৌগিক নাম বোঝায়, আর যৌগিক নাম বোঝায় না যেটা দ্বারা, হ্যাঁ, একাধিক অঞ্চল বা রাজ্যের সমন্বয়ে গঠিত হলে, একাধিক অঞ্চল বা রাজ্যের সমন্বয়ে যদি গঠিত হয় তার আগে আপনি দি দিবেন।
কিন্তু দেখেন, এবং এছাড়াও যৌগিক নাম এগুলো আবার কি করে বলেন তো, এগুলো আবার বহুবচন অর্থ দেয়। এছাড়াও এগুলো বহুবচন কি দেয়, এছাড়াও এগুলো বহুবচন অর্থ দেয়। কারণ আপনি দেখেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা প্রায় 50টা রাজ্য নিয়ে গঠিত, এটা প্রায় 50টা রাজ্য নিয়ে গঠিত। অনেকে এই জায়গাটাতে ভুল হতে পারে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকেরই এই জায়গাটাতে কিন্তু ভুল হতে পারে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করবেন। এই নাম্বারে দি বাংলাদেশ কখনো হবে না। কেন দি বাংলাদেশ হবে না? কারণ বাংলাদেশ একটা প্রপার নাউন, সো এর আগে দি দেওয়া যাবে না, এবং বাংলাদেশ একটা কম্পাউন্ড নাউন না। বাংলাদেশ একটা কি নাউন না, কম্পাউন্ড নাউন না, যৌগিক নাম না, এবং এই বাংলাদেশ দ্বারা বহুবচন কোনো অর্থ দেয় না। বাংলাদেশ, ইন্ডিয়া এগুলোর আগে বহুবচন অর্থ দেয়। কিন্তু আপনি দ্য পিপল রিপাবলিক অফ বাংলাদেশ দেন, ওইটা হবে, কারণ সংবিধানের নামটা ওইরকম করেই আছে। সংবিধানের নামটা ওইরকম করে আছে, যেমন দ্য পিপল রিপাবলিক অফ বাংলাদেশ, তখন আপনি দি দিবেন। কিন্তু নর্মালি শুধু বাংলাদেশ থাকলে দি দিবেন না, ক্রস দিবেন। কেন? কারণ এই বাংলাদেশ দ্বারা প্রপার নাউনকে মিন করতেছে, এবং এটা কোনো যৌগিক নাম না। সংবিধানে যেভাবে আছে তখন আপনি দিয়েন। যদি এটাকে আমি এভাবে না বলে যদি বলি পিপল রিপাবলিক অফ বাংলাদেশ, পিপল রিপাবলিক অফ বাংলাদেশ এরকম যদি বলতাম, তাহলে এখানে আর্টিকেল দি দিতে পারতাম, কারণ এটা বাংলাদেশের সংবিধানের নাম। সাংবিধানিক নাম হচ্ছে এরকম, সাংবিধানিক নাম হচ্ছে এরকম, দ্য পিপল রিপাবলিক অফ বাংলাদেশ। কিন্তু এখানে আমরা এরকম লিখি না, এই জন্য দি দিব না, এটা যৌগিক নাম না। কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এটা একটা যৌগিক নাম। এটা একটা কি নাম বলেন তো? এটা একটা যৌগিক নাম, মানে এখানে একাধিক অঞ্চল বা রাজ্যের সমন্বয়ে গঠিত। একাধিক অঞ্চল বা রাজ্যের সমন্বয়ে গঠিত হচ্ছে আমেরিকা, ঠিক আছে? এই জন্য আমেরিকা আছে, ইউকে আছে, এই জন্য এটার আগে কি দিতে হবে? দি দিতে হবে। এটার আগে কি দিতে হবে? দি দিতে হবে। সবার এতটুকু ক্লিয়ার কি নাকি? সবার এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। সবার এতটুকু ক্লিয়ার কিনা? সবার এতটুকু ক্লিয়ার কিনা? সবার এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন তো। সবার এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। সবার কি এতটুকু ক্লিয়ার? সবার এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন প্লিজ। সবার এতটুকু ক্লিয়ার কিনা? সবাই এতটুকু বুঝেছেন কিনা? সবাই এতটুকু ক্লিয়ার যে যৌগিক নাম কি বলতে, ওই যে আপনার ডবল যেটা থাকে, মানে একটা সামষ্টিক নাম যেটাকে মেন করে আর কি। আসেন এখন কোন কোন দেশের নামের আগে আর্টিকেল দি বসে সেগুলো একটু লিখে রাখেন। শর্টকাট যদি আমি একটু বলি, যেমন হচ্ছে ইউএসএ, ঠিক আছে, তারপর হচ্ছে ইউকে, ইউএসএ ইউকে, তারপর হচ্ছে আপনি ফিলিপাইন্স লিখতে পারেন, ফিলিপাইন্স, ঠিক আছে, ফিলিপাইন্স লিখতে পারেন। তারপর আপনি লিখতে পারেন হচ্ছে মালদ্বীপস, কি লিখতে পারেন বলেন তো? মালদ্বীপস লিখতে পারেন। এরপর আপনি লিখতে পারেন নেদারল্যান্ডস, কি লিখতে পারেন? নেদারল্যান্ডসও কিন্তু আপনি লিখতে পারেন। নেদারল্যান্ডস একটা কাহিনী আছে, এদের আগে আর্টিকেল কি বসে? আরো অনেক আছে, আমি সবকিছু লিখলাম না, ইত্যাদি দিলাম। এদের আগে আর্টিকেল দি বসে দ্য ইউএসএ অথবা দ্য ইউকে, দ্য ইউএসএ অথবা দ্য ইউকে, দ্য ফিলিপাইন্স, নেদারল্যান্ডস অথবা মালদ্বীপস। এখানে নেদারল্যান্ডস বলতে নদী ভূমিকে মিন করে আসলে। নেদারল্যান্ডস, বুঝতে পারছেন? আক্ষরিক অর্থ কি জানেন? নেদারল্যান্ডসের আক্ষরিক অর্থ কি? নেদারল্যান্ডসের আক্ষরিক অর্থ হচ্ছে লো ল্যান্ডস। নেদারল্যান্ডসের আক্ষরিক অর্থ হচ্ছে লো ল্যান্ডস। লো ল্যান্ডস, লো মানে হচ্ছে নিম্ন। লো মানে কি? লো মানে হইতেছে নিম্ন, আর এই ল্যান্ডস মানে কি? ল্যান্ডস মানে হইতেছে ভূমি। এটার আক্ষরিক অর্থ এরকম, নিম্ন ভূমি। অর্থাৎ নেদারল্যান্ডস মানে হচ্ছে লো ল্যান্ডস, যার মানে হচ্ছে নিম্ন ভূমি বা নিচু অঞ্চল, নিম্ন ভূমি বা নিচু অঞ্চল আক্ষরিক অর্থ। এবং নেদারল্যান্ডস মূলত একটা নদী ভূমি, বা এখানে অনেক নদী থাকে, এই জন্য এটাকে মিন করতেছে এইভাবে, ঠিক আছে? সো এরকম আপনি দেখবেন সবগুলো নাউনের একটা করে বিশেষত্ব আছে, যেমন ফিলিপাইন্স এর মধ্যে একাধিক দ্বীপ আছে, মালদ্বীপের মধ্যে একাধিক দ্বীপ আছে, তাই না? ইউনাইটেড স্টেটস এর মধ্যে অনেকগুলো রাজ্য আছে, ইউনাইটেড কিংডমের মধ্যে অনেকগুলো রাজ্য আছে না বলেন? আছে। এরকম করা লাগবে, ঠিক আছে? সবাই কি আমার কথা বুঝতে পারছেন কিনা? একটু বুঝেছেন ব্যাপারটা আসলে কি? এই বিষয়গুলো কিন্তু আপনাকে একটু মুখস্থ করতে হবে, কারণ এগুলো হুবহু পরীক্ষায় আসে। এগুলো দিয়ে কিন্তু কোনো ধরনের রুলস নাই, এগুলো জাস্ট মুখস্থ করতে হয়। দ্য ইউএসএ, দ্য ইউকে, দ্য ফিলিপাইন্স, দ্য মালদ্বীপস এন্ড দ্য নেদারল্যান্ডস। ক্লিয়ার? সবাই কি বুঝেছেন কিনা? আচ্ছা, হুমায়ুর আহমেদ একটা জটিল প্রশ্ন করেছেন, বলেছেন যে এত সহজ প্রশ্ন হয় কিনা। আচ্ছা, এই যে এই জন্য কি এই ধরনের প্রবলেমেটিক কোয়েশ্চেন মানে আসতে পারে আপনার ব্রেনে, তো এটার জন্য কিন্তু আমরা বিগত বছরের প্রশ্ন দেখে থাকি। আমাদের জব ইংলিশ বইটা আপনি ক্রয় করেন, বা আমাদের জব ইংলিশ বইটাই ক্রয় করতে হবে বিষয়টা এরকম না, আপনি অন্যান্য বই ক্রয় করতে পারেন। আর্টিকেলের অপশনে গিয়ে দেখবেন যে এইগুলোই আসতেছে।
আমরা এগুলোই আসতেছে, আপনি দেখবেন যেগুলো আসতেছে, ঠিক আছে? খুব বেশি কঠিন প্রশ্ন আসে না, স্ট্যান্ডার্ড কোশ্চেন আছে, বাট ওগুলো পরীক্ষার মধ্যে স্টুডেন্টরা পারে না। স্ট্যান্ডার্ড কোশ্চেন আছে, বাট তবু ওগুলো কি পারে না, স্টুডেন্টরা কিন্তু ওগুলো পারে না, ওইভাবে পারে না, আমি অনেক খেয়াল করছি, ঠিক আছে? সবাইকে এতটুকু আমার কথা বুঝতে পেরেছেন কিনা? সবার এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। সবার এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ওকে, সবার এতটুকু ক্লিয়ার। তাহলে একটা প্রশ্ন আমি আপনাদের দিতে চাই, একটা প্রশ্ন দিতে চাই, দিব? বলেন। ক্লিয়ার না? ঠিক আছে। দেশ আর ভাষার পার্থক্যটা একটু বুঝিয়ে দেন। এক্স্যাক্টলি, আপনি একটা ভালো কথা বলছেন, দেশ আর ভাষার পার্থক্য একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন আপনি এরকম দেখবেন যে এখানে আমি এরকম যদি একটা প্রশ্ন করি আপনাকে, ইংলিশ, হ্যাঁ, এরকম যে একটা প্রশ্ন করি, ইংলিশ একটা প্রশ্ন করি, এখানেও গ্যাপ দিলাম, এখানেও গ্যাপ দিলাম। এখন আমি যদি এখানে বলি ইংলিশ ইজ, আর এখানে যদি বলি ইংলিশ আর, এখানে একটা কথা আছে, এখানে বললাম ইংলিশ ইজ, আর এটা কি বললাম, ইংলিশ আর। তো আপনি একটা কথা মনে রাখবেন, নোট, সেটা কি মনে রাখবেন হচ্ছে, ল্যাঙ্গুয়েজ থাকলে, যদি ল্যাঙ্গুয়েজ থাকে, তাহলে ল্যাঙ্গুয়েজের পরে ভার্ব সবসময় কি হয়, সিঙ্গুলার হয়। ল্যাঙ্গুয়েজের পরে ভার্ব সবসময় কি হয় বলেন তো, ল্যাঙ্গুয়েজের পরে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়, এবং ল্যাঙ্গুয়েজের আগে কি, ল্যাঙ্গুয়েজের আগে কিন্তু ক্রস হয়। আবার আরেকটা পয়েন্ট মনে রাখবেন, যে আপনি যখন দেখবেন নেশন, আবার যখন দেখবেন নেশন জাতি বোঝাবে, তখন কিন্তু ভার্ব প্লুরাল হয়, তখন ভার্ব কি হয়, প্লুরাল হয়, তখন কিন্তু আর্টিকেল আবার কি হয়, দি হয়। তখন আর্টিকেল কি হয় বলেন তো, তখন আর্টিকেল দি হয়। সো এখন বিষয়টা হইলো যে আমি কিভাবে বুঝবো এই ইংলিশটা ভাষা না জাতি, কারণ এই ইংলিশ ওয়ার্ডটা দ্বারা আমরা ভাষাকেও মিন করি, আবার আমরা কি মিন করি, জাতিকেও মিন করি। এই ইংলিশটা দ্বারা আমরা ভাষাকেও মিন করি, জাতিকেও মিন করি। এখন স্যার এই ইংলিশটা কি ভাষা নাকি জাতি, আমি কিভাবে বুঝবো? এই যে এটা খেয়াল করবেন যে জাতির পরে ভার্ব প্লুরাল হয়, বহু বচন হয়, তাহলে ভার্ব প্লুরাল হয়, এটা দেখবো কেমনে, চিনবো কেমনে? এই নোটটা আপনাদের আমি বিগত সময়ে দিয়েছি, আবারও দিচ্ছি। যখন আপনি দেখবেন ভার্বের সাথে এস আছে, তখন মনে রাখবেন ওই ভার্বটা হইলো সিঙ্গুলার। যখন দেখবেন ভার্বের সাথে এস নাই, তখন ওই ভার্বটা কি বলেন তো, ওই ভার্বটা হইতেছে প্লুরাল। যখন দেখবেন এস নাই, তাহলে আমাকে বলেন কোন ভার্বের সাথে এস আছে, একটু বলবেন আমাকে কোন ভার্বের সাথে এস আছে। এই দেখেন এস, তার মানে এটা সিঙ্গুলার ভার্ব, যদি আপনারা চিনেন, বা টেকনিক শিখাই দিলাম, কিন্তু এখানে কোনো কি নাই, এস নাই, তাহলে এটা প্লুরাল ভার্ব। তাহলে ভার্ব যেহেতু প্লুরাল আছে, তাহলে এই ইংলিশটা ভাষা না, এটা জাতি, তাহলে মিসিং আছে আর্টিকেল দি, এখানে দি দিতে হবে। কিন্তু ভার্ব যেহেতু সিঙ্গুলার আছে, তাহলে ভার্ব সিঙ্গুলার আছে মানে কি, ল্যাঙ্গুয়েজ, তাহলে এটা, তাহলে এই ইংলিশটা ভাষা, তাহলে ভাষার কিছু হয় না, ক্রস হয়। বুঝতে পেরেছেন কিনা? সবাই এইটুকু বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে জানাবেন। সবাই এইটুকু বুঝতে পেরেছেন কিনা? সবাই এইটুকু বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, আপনারা এর থেকে আর কি চাচ্ছেন? এইগুলো প্রশ্নে ঘুরে ফিরে আসতেছে। আমি টপ লেভেলের কথাবার্তা বলতেছি, একদম সহজ কথাও বলতেছি, একদম কঠিন কথাও বলতেছি। আর্টিকেলে এর থেকে কঠিন প্রশ্ন আসবে না। আর্টিকেলটা একটা সহজ টপিক, বাট ইজি কিন্তু ট্রিকি। আর্টিকেলটা একটা সহজ টপিক, কিন্তু এটা একটা ঝামেলা করে, মাঝে মাঝে ঝামেলা করে। এই জন্য আমি বলতেছি যে আর্টিকেল একটা সহজ টপিক, কিন্তু মাঝে মাঝে এটা ঝামেলা করতে পারে। ওই ঝামেলা এড়াতে আপনাকে ক্লাসটা করতে হবে, ধৈর্য ধরতে হবে ভাই, ধৈর্য না ধরলে হবে না, ধৈর্য না ধরলে হয় না, ধৈর্য ধরতে হবে, পড়তে হবে। কোনো টপিককে হেলা করা যাবে না। এই বছর বাংলাদেশে যে কোনো কিছু ঘটতে পারে, যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু আসতে পারে। সবার এতটুকু ক্লিয়ার কিনা? আমার কথা বুঝেছেন? তার মানে আপনি একটা জিনিস ভাষা কিনা জাতি, এটা বুঝবেন কিভাবে? ভার্বের দিকে তাকাবেন। ভার্বটা যখন প্লুরাল থাকবে ওটা জাতি, ভার্ব সিঙ্গুলার থাকবে ওটা ভাষা। তাহলে আর হইতেছে প্লুরাল, বুঝলাম কেমনে? কারণ তার সাথে এস নাই। ভার্বের সাথে এস না থাকলে প্লুরাল হয়, কিন্তু ভার্বের সাথে এস থাকলে সিঙ্গুলার হয়। তাহলে ইজ হইলো সিঙ্গুলার, আর হইলো এটা হইলো প্লুরাল। কিভাবে বুঝলাম? কারণ এর সাথে কোনো এস, এর সাথে এস আছে। তাহলে এই ইংলিশটা হইতেছে জাতি, তাই দিয়ে দিলাম, এইটা ভাষা, তাই ক্রস দিলাম। ক্লিয়ার? সবার এটা ক্লিয়ার কিনা এটা আমাকে জানাবেন। সবার এইটুকু ক্লিয়ার কিনা? সবার এইটুকু ক্লিয়ার? সবার এইটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে প্লিজ জানাবেন। সবার এইটুকু ক্লিয়ার কিনা? সবার এইটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন প্লিজ। সবার এইটুকু ক্লিয়ার কিনা? সবার এইটুকু ক্লিয়ার কিনা? আমার কথা বুঝেছেন কিনা? সবার এইটুকু ক্লিয়ার কিনা? ঠিক আছে। হ্যাঁ, ভাষার পূর্বে ক্রস, জাতির পূর্বে দি। তো ভাষার পূর্বে ক্রস কেন হয়, জাতির পূর্বে দি কেন হয়, এটা তো আপনাকে বুঝতে হবে, তাই না? আপনাকে বুঝতে হবে বিষয়টা। আরেকটা প্রশ্ন যদি আপনাকে এরকম করি, আমি একটা প্রশ্ন দিই, আরেকটা প্রশ্ন যদি এরকম বলি, ফ্রেন্ডস, যদি বলি এরকম, ফ্রেন্ডস আর ফেমাস, ঠিক আছে, ফর
দেয়ার ফুড। ধরেন একটা বাক্য লিখেন যে ফ্রান্সরা কি খাদ্যের জন্য বিখ্যাত। সেক্ষেত্রে এখানে কি হবে? সেক্ষেত্রে এখানে কি ক্রস হবে? সেক্ষেত্রে এখানে কি আর্টিকেল দি হবে? সেক্ষেত্রে এখানে কি আর্টিকেল এ হবে? সেক্ষেত্রে এখানে কি আর্টিকেল এন হবে? কি হবে একটু দেখে বলবেন, একটু বুঝা বললেন, ব্যাপারটা একটু বুঝা বলবেন, সবাই একটু বুঝা বলবেন, প্রশ্নের উত্তরটা একটু বুঝে বুঝে উত্তর করবেন, ঠিক আছে? সবাই একটু বুঝে বুঝে উত্তর করবেন। দেখেন তো এটুকু ক্লিয়ার কিনা, দেখেন তো সবাই এটুকু বুঝেন কিনা, দেখেন তো সবাই এইটুকু বুঝছেন কিনা। হ্যাঁ বলো। ও ভাই, ওই কি অবস্থা বলছিলেন? এখন কি অবস্থা, কমছে কিচ্ছু? এখন এখন কমছে নাকি? কোথায় নিয়ে গেছে? আচ্ছা আমি এই যে দিয়েছিলাম ক্লাস করে শেষ, আর বললেন না আমার কাছে আমাদের কাছে ঠিক আছে, আমরা রাখলাম ক্লাসের ভিতরে তো। সবাই উত্তরটা করতে পারছেন? সবাইকে উত্তরটা করতে পেরেছেন কি একটু জানাবেন। সবাই উত্তরটা কি করতে পেরেছেন? সবাইকে উত্তরটা করতে পেরেছেন? ও অনেকেই পারছেন। ডি হবে তাই না? ডি হবে কেন বলেন তো, বলেন তো ডি কেন হবে? বলেন তো ডি কেন হবে? জানেন ডিটা কেন হবে? কারণ এখানে ফ্রেন্ডস জাতি বোঝাইতেছে কিভাবে, এই যে ভার্বটা কি আছে, ভার্বটা প্লুরাল আছে, এই কারণে ক্লিয়ার। তাহলে এই জন্য আর্টিকেল এখানে কি হবে? ডি। আশা করি সবাই একটু এতটুকু বুঝতে পেরেছেন। সবার এতটুকু ক্লিয়ার কিনা? সবার এতটুকু ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ, সবার এতটুকু ক্লিয়ার। এখন আমরা দেখবো আর্টিকেলের নিষিদ্ধ জায়গা। আর্টিকেলের নিষিদ্ধ জায়গা, এই আর্টিকেলের নিষিদ্ধ জায়গা আমরা দেখেই কিন্তু কোথায় যাব? আর্টিকেলের নিষিদ্ধ জায়গা দেখে আমরা মূলত বাকি প্রশ্নতে যাব। এই যে প্রশ্ন দেখবো আমরা একটু পরে। আর্টিকেলের নিষিদ্ধ জায়গা লেখেন, আর্টিকেলের নিষিদ্ধ জায়গা লেখেন, আর্টিকেলের নিষিদ্ধ জায়গা, আর্টিকেলের নিষিদ্ধ জায়গা, আর্টিকেলের নিষিদ্ধ জায়গা, ঠিক আছে? আর্টিকেলের নিষিদ্ধ জায়গা, সবাই টাইটেল দিবেন আর্টিকেলের নিষিদ্ধ জায়গা। সবাই টাইটেল দিবেন কি? আর্টিকেলের নিষিদ্ধ জায়গা। এটা কিন্তু অবশ্যই বুঝতে হবে যে আর্টিকেলের নিষিদ্ধ জায়গা জিনিসটা আসলে কি। তো প্রথম যে নিয়মটা, আমি খুব বেশি নিয়ম দিব না এখানে, একটা কথা মনে রাখবেন যে এই নাউন এবং এই অ্যাডজেক্টিভ এবং এই অ্যাডভার্ব, ঠিক আছে, এই তিনটি পার্টস অফ স্পিচ ব্যতীত, মনে রাখবেন এই তিনটি ব্যতীত, ঠিক আছে, এই তিনটি ব্যতীত, ঠিক আছে, অন্য পাঁচটির পূর্বে, অন্য পাঁচটির পূর্বে আর্টিকেল বসে না। অন্য পাঁচটির পূর্বে কি করে না বলেন তো? আর্টিকেল বসে না। এই কথাটা মাথায় রাখবেন। এই নোটটা সবার মাথায় রাখতে হবে, সবার এই নোটটা মাথায় রাখতে হবে। এই যে এই জিনিসটা, এই তিনটা, বেশি না, এই তিনটা জিনিস, তার মানে এই 8টা পার্ট অফ স্পিচ আছে না? বলেন কয়টা আছে? 8টা। একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে অ্যাডভার্ব। এই 8টি পার্ট অফ স্পিচের ভেতরে এই তিনটার আগে বসে, বাকি কোনগুলোর আগে বসে না, ঠিক আছে? বাকি কোনোটার আগে কি করে না? আর্টিকেল বসে না, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি এখানে একটু খেয়াল করবেন। যেমন আমি যদি আপনাকে এরকম গ্যাপ দিয়ে বলি, ধরেন এখানে একটা গ্যাপ দিই, ধরেন আমি এরকম বলি আপনাকে, যেমন এ বয়, একটা সহজ উদাহরণ দিই, তারপর আমরা যদি লিখি এরকম এ ব্রিলিয়ান্ট বয়, এ ব্রিলিয়ান্ট বয়, দেখেন এ ব্রিলিয়ান্ট বয়, তারপর আমরা যদি এরকম লিখি এ ভেরি ব্রিলিয়ান্ট বয়, কি লিখি বলেন তো? আ ভেরি ব্রিলিয়ান্ট বয়, আ ভেরি ব্রিলিয়ান্ট বয়, ঠিক আছে? আ ভেরি ব্রিলিয়ান্ট বয়, আ ভেরি ব্রিলিয়ান্ট বয়।
ঠিক আছে, এ ভেরি ব্রিলিয়ান্ট বয়। তিনটা জিনিস একটু দেখেন ভালো করে, তিনটা জিনিস একটু দেখেন। বলছি কি, নাউনের আগে আর্টিকেল বসে, দেখেন এই যে নাউনের আগে আর্টিকেল বসছে, বসছে না বলেন, এই যে বসছে। অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসে, এই যে দেখেন অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসছে, এই যে ব্রিলিয়ান্টের আগে আর্টিকেল বসছে। অ্যাডভার্বের আগে আর্টিকেল বসে, এই যে দেখেন অ্যাডভার্বের আগে আর্টিকেল বসছে। তার মানে আমি এটা বোঝাইতেছি ব্যাপারটা যে, এটা বোঝাইতেছি যে নাউনের আগে আর্টিকেল বসতে পারে, অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসতে পারে, অ্যাডভার্বের আগে আর্টিকেল বসতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে আর্টিকেল কিন্তু নাউনের জন্যই বসে, নাউনের আগেই বসে। মাঝখানে যে ক্যারেক্টারগুলো আসে এগুলো শুধু নাউনকে সাপোর্ট করে, নাউনকে অলংকৃত করে, নাউনকে সুন্দর করে, নাথিং এলস, আর কিছু করে না। ঠিক আছে, এটা মুখস্থ করতে হবে যে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই তিনটার পূর্বে আর্টিকেল বসে, বাকি পাঁচটির পূর্বে কখনোই আর্টিকেল বসে না। বাকি পাঁচটি কি কি? বাকি পাঁচটি কি কি আছে বলেন তো? বাকি পাঁচটি হইতেছে আপনার আছে হইতেছে প্রোনাউন। বাকি পাঁচটির মধ্যে কি কি আছে? বাকি পাঁচটির মধ্যে আছে ভার্ব। বাকি পাঁচটির মধ্যে আছে হচ্ছে আপনার প্রিপোজিশন। কি আছে বলেন তো? প্রিপোজিশন আছে। আর কি আছে? প্রিপোজিশন আছে, আরেকটা আছে হইতেছে কনজাংশন, কনজাংশন আছে, আরেকটা কি আছে? আরেকটা আছে হচ্ছে ইন্টারজেকশন। কি আছে বলেন তো? ইন্টারজেকশন, ইন্টারজেকশন আছে। সো এই পাঁচটির আগে কোনো আর্টিকেল বসবে না, ক্লোজ বসবে। এই পাঁচটায় কি বসবে? আর্টিকেল বসবে না। কি বসবে বলেন তো? ক্লোজ বসবে। সবাই আমার কথা বুঝেছেন কিনা একটু আমাকে জানাবেন। তার মানে এই আটটির মধ্যে এই পাঁচটির পূর্বে, আটটির মধ্যে এই পাঁচটির তিনটির পূর্বে বসে, বাকি পাঁচটির পূর্বে বসে না। তার মানে আপনি চাইলেই প্রোনাউনের পূর্বে আর্টিকেল দিতে পারবেন না, আপনি ভার্বের পূর্বে আর্টিকেল দিতে পারবেন না, প্রিপোজিশনের পূর্বে দিবেন না, কনজাংশনের পূর্বে দিবেন না, ইন্টারজেকশনের পূর্বেও দিবেন না। এবং মাঝে মাঝে এই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পূর্বেও কিন্তু আর্টিকেল হতে নাও পারে। কারণ অ্যাডজেক্টিভ এবং আর্টিকেলের অ্যাডভার্বের পূর্বে যদি আর্টিকেল দিতেই চাই, তাহলে তাদের পর আবার একটা কি লাগবে? নাউন লাগবে। গত ক্লাসে আমি এই বিষয়ে কথা বলেছিলাম। আপাতত এইটুকু লিখেছেন কিনা একটু জানাবেন। এইটুকু সবাই একটি স্ক্রিনশট দিবেন প্লিজ, কাইন্ডলি সবাই এইটুকু স্ক্রিনশট দেন। দেখেন, এত সহজ করে আপনাকে কেউ বুঝাবে না। এর পরবর্তী যে প্রশ্নগুলো আপনাকে আমি দেখাবো, দেখবেন সবগুলো প্রশ্নের উত্তর আপনি করতে পারতেছেন, সবগুলো প্রশ্নের উত্তর আপনি করতে পারবেন। এইটাই টপ লেভেলের একটা নিয়মই আছে, আর্টিকেলের নিষিদ্ধ জায়গার টপ একটা নিয়ম, এই নিয়মটা। বাকি নিয়মগুলো আমি আপনাকে অলরেডি পড়াইছি, যে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, তবে নির্দিষ্ট করলে বসে। এগুলো আমি পড়াইছি, বা আরেকবার একটু দেখাবো। কথা ক্লিয়ার কিনা একটু জানাবেন, কথা ক্লিয়ার কি না একটু জানাবেন। সবার ক্লিয়ার না? থ্যাংক ইউ সো মাচ, সবাই বলতেছেন ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তার মানে আমাদের নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের পূর্বে বসে, যেমন এই যে নাউনের পূর্বে বসে, অ্যাডজেক্টিভের পূর্বে বসে, আর অ্যাডভার্বের পূর্বেও বসে। কিন্তু একটা ঝামেলার কথা আমি একটু বলি, সেটা কি? ধরেন এরকম যদি বলি, এরকম একটা বাক্য যদি আপনাকে দেই, হি ইজ গ্যাপ দিয়ে যদি আমি লিখি অনেস্ট, হি ইজ গ্যাপ দিয়ে যদি আমি অনেস্ট লিখি, এটাকে এ নাম্বার দিলাম আমি, আর এটাকে দিলাম বি নাম্বার। আর এরপর আমি যদি এরকম লিখি, হি ইজ, সরি আমি তো উত্তর দিয়ে ফেলছিলাম প্রায়, হি ইজ, এরপর আমি যদি লিখি অনেস্ট ম্যান, বলেন তো কোনটার আগে কি বসবে? এই বিষয়টা আমি গত ক্লাসে বলেছিলাম, এবং এটাও বলেছিলাম এরকম প্রশ্ন আসতে পারে এবং এগুলো ঝামেলা হতে পারে। আপনাকে আমি কেবল বললাম যে অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে, তাহলে এখন আমার এখানে আর্টিকেল বসানো যাচ্ছে না। কেন? ওই যে এই কথা আপনাদের বলছিলাম একটা কথা, যে আর্টিকেল বসে নাউনের জন্য, নাউনের আগে। আর্টিকেল বসে কার জন্য বলেন তো? আর্টিকেল বসেই মূলত নাউনের জন্য। আর্টিকেল বসে কার জন্য? আর্টিকেল বসে নাউনের জন্য। এই কথাটা মগজে ঢুকিয়ে নেন, যে আর্টিকেল বসে নাউনের জন্য। তার মানে যেখানে নাউন নাই সেখানে আর্টিকেল নাই, যেখানে নাউন নাই সেখানে কি নাই? আর্টিকেল নাই। যেখানে নাউন নাই সেখানে কি নাই? আর্টিকেল নাই। আর্টিকেল বসেই নাউনের জন্য, সো যেখানে নাউন নাই সেখানে আর্টিকেল থাকবে না। যদিও আমরা এরকমটা বললাম, অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে, অ্যাডভার্বের পূর্বে আর্টিকেল বসে, হ্যাঁ বসে, তবে তাদের পরে কি লাগবে? নাউন লাগবে। এই কনফিউশনটা যাতে না থাকে। যেমন এখানে অনেস্ট একটা অ্যাডজেক্টিভ, তাহলে এটা মুখস্থ করে যদি এখানে দা আর্টিকেল দেন তাহলে হবে না, কারণ শুধু অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসে না, আর্টিকেল বসে নাউনের জন্য, তার মানে অ্যাডজেক্টিভের পর একটা নাউন থাকা লাগবে, তাই না? তার এই জন্য এখানে ক্রস হবে। কিন্তু এই অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল আবার বসানো যায় কেন? কারণ এখানে ম্যান আছে, ম্যান নাউন আছে। এই যে এখন আমরা অনেস্টের সাউন্ড যদি পড়ি, অনেস্টের মধ্যে অ সাউন্ড আসতেছে, যেটা গত ক্লাস আমরা পড়েছিলাম। দ্যাটস ওয়াই এখানে কি দিবেন? হি ইজ অ্যান অনেস্ট ম্যান। সবার ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। একদম দুর্দান্ত, তাই না? সবাই বুঝতে পারতেছেন, ভেরি গুড, মাশাআল্লাহ। সবার ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। কনফিউশনের জায়গাটা ক্লিয়ার কিনা? আমি কিন্তু কনফিউশনের জায়গাটা ক্লিয়ার করে দিলাম, কারণ এই জায়গাটাতে একটা কনফিউশন হতে পারে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই জায়গায় একটা কনফিউশন হয়, হিউজ পরিমাণে একটা কনফিউশন হয়। সবসময় মাথায় রাখতে হবে আর্টিকেল বসে নাউনের জন্য, আর্টিকেল কখনোই নাউনকে ছাড়া বসবে না। এই জন্য শুধু অ্যাডজেক্টিভ এর পূর্বে আর্টিকেল বসে না, শুধু অ্যাডভার্বের পূর্বে বসে না। আক্ষরিক অর্থে আমরা এরকমটা বললাম যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে আর্টিকেল বসে, হ্যাঁ বসে, তবে তারপর অবশ্যই কি লাগবে? নাউন লাগবে। দাদা ভাই কি লাগবে? নাউন লাগবে। সবার এতটুকু ক্লিয়ার কিনা?
সবার এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। সবার এতটুকু ক্লিয়ার কিনা? আপনারা মনে হয় ক্লাসটা মানে মজা করতে পারতেছেন না, আই থিঙ্ক। ঠিক আছে, কি ক্লাস কি আপনাদের বোরিং লাগতেছে নাকি? আপনাদের ক্লাস কি বোরিং লাগতেছে? আপনাদের কি ক্লাস বোরিং লাগতেছে? একটু জানাবেন, ক্লাস কি বোরিং লাগতেছে? আমি কিন্তু বেসিকটা দিয়ে আপনাদের আমি বিগত বছরে চলে যাব। সবাই কি ক্লিয়ার? সবার এইটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। আমার কথা বুঝেছেন কিনা? একদম ক্লিয়ার না? একদম ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন, একদম ক্লিয়ার কিনা। এখন আমি আপনাদেরকে দেখাবো যারা কনফিউশনে আছেন, যারা কনফিউশনে আছেন যে এই এত সহজ আসে। হ্যাঁ, এত সহজই আসে। এমনিতে আর্টিকেল থেকে প্রশ্ন কম আসে, যাও আসে সহজ আসে, তবে অনেকে এটা পড়ে না। যারা টিউশন করেন, যারা এরকম টিউশন করেন, যারা বাচ্চাদেরকে পড়ান, তাদের কিন্তু এইসব বিষয় জানা আছে, কারণ তারা প্রতিনিয়ত পড়ায়, বাচ্চারা এগুলো পারে। ঠিক আছে, সো একটু ডিফিকাল্ট আসে, বাট প্রশ্ন কিন্তু একই রকম। সবাই এতটুকু ক্লিয়ার? সবার এতটুকু ক্লিয়ার কিনা? একজন বলতেছেন যে ইউ আর রিয়েলি বিউটিফুল স্যার। না, আমি বিউটিফুল না, আপনি আমাকে হ্যান্ডসাম বলতে পারেন। ছেলেদের ক্ষেত্রে কিন্তু বিউটিফুল শব্দটা ব্যবহার করা হয় না, ছেলেদের ক্ষেত্রে হ্যান্ডসাম ব্যবহার করা হয়, যদিও আমি অতটা হ্যান্ডসাম না। এখানে বিউটিফুল ইউজ করা যাবে না, বিউটিফুল ছেলেদের ক্ষেত্রে হয় না, মেয়েদের ক্ষেত্রে হয় বিউটিফুল। একটু শিখিয়ে দিলাম, ডোন্ট মাইন্ড অ্যাবাউট দ্যাট। ওকে, ঠিক আছে, ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। ওকে, সবার ক্লিয়ার? সবার এতটুকু ক্লিয়ার কিনা বলেন তো? সবার এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু বুঝেছেন কি না একটু আমাকে জানাবেন। সবাই এতটুকু বুঝেছেন কিনা? সবার ক্লিয়ার না? থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ওকে, ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ। জি, ঠিক আছে, ক্লিয়ার, তাই না? তাহলে এখন আমরা আরো কিছু জিনিস দেখতে চাই। এখন আমরা আরো কিছু জিনিস কিন্তু দেখতে চাই। সেগুলো কি? সেগুলো আরো কিছু দেখতে চাই। কি দেখতে চাই? আসে, যেমন আমরা 2 নম্বর নিয়মটা দেখতে চাই। আপনাকে আমি একটা কথা বলছি প্রথমেই, যেটা নিয়ে প্রথমে আলোচনা করছি, ওইটা আমি এখন আর বেশি আলোচনা করব না। যেমন প্রপার নাউন নামে একটা নাউন আছে আমরা জানি, ম্যাটেরিয়াল নাউন নামে একটা নাউন আমরা জানি, এবং অ্যাবস্ট্রাক্ট নাউন নামে একটা নাউনকে আমরা চিনে থাকবো, যেটা আমি নাউনের ক্লাসে নিয়েছি। এদের পূর্বে যদি আর্টিকেল বসে, মানে এদের পূর্বে আর্টিকেল বসে না, সাধারণত এদের পূর্বে আর্টিকেল বসে না, এদের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, এই কথাটা মনে রাখবেন। ঠিক আছে, ঠিক আছে, এদের উপর কিন্তু নির্দিষ্ট করে বোঝালে, একদম শর্টকাট লিখলাম, কিন্তু কিন্তু যদি নির্দিষ্ট করে বলে, কিন্তু যদি নির্দিষ্ট করে বোঝায়, কিন্তু যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে বসে। এক কথায় একবার লিখে দিলাম, আমি একটু বোঝাবো আপনাকে। কিন্তু যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে বসে, এই কথাটা মাথায় রাখবেন। কিন্তু যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে বসে। সোজা কথা যে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বেও আর্টিকেল বসে না। কিন্তু প্রপার নাউন দ্বারা যদি কোনো ব্যক্তির গুণ প্রকাশ করা হয়, ম্যাটেরিয়াল নাউন দ্বারা যদি কোনো উপাদানকে নির্দিষ্ট করা হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা যদি কোনো ব্যক্তির গুণকে নির্দিষ্ট করা হয়, তাহলে অবশ্যই কি হবে বলেন তো? অবশ্যই আর্টিকেল হতে পারে, এ, এন অথবা দি। ক্লিয়ার কিনা এতটুকু? ঠিক আছে, আমি এগুলো পড়াইছি। আমাকে একটু বলবেন, আমাকে একটু সবাই একটু বলবেন। দেখেন তো আর্টিকেল বসে না, আর্টিকেল বসে না প্রপার ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্টের আগে। যদি বসে, যদি সেটা কি বসে, ঠিক আছে, আপনাদের বইয়ের নাম কি? আচ্ছা, ঠিক আছে, আমাদের বইয়ের নাম হইতেছে আপনার কি বলে এটাকে, জব ইংলিশ। আমাদের বইয়ের নাম হইতেছে জব ইংলিশ। ওইখানে দেখবেন যে আমাদের রাইটাররা আছে, বইটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। বইটা লিখলে মানে নিলে ভালো করবেন, অবশ্যই ভালো করবেন, অবশ্যই ভালো করবেন। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন আমার কথাটা? সবাই বুঝতে পেরেছেন? আসলে আমি বোঝা দিই যে বিষয়টা আসলে কি। যেমন আপনাকে যদি বলি, আমি এই নিয়মটা আমি আপনাদেরকে নাউনের ক্লাসে পড়াইছি, এরকম পড়াইছিলাম যে ওয়াটার ইজ ক্লিয়ার। দেখেন সবার মনে আছে কিনা যে ওয়াটার ইজ ক্লিয়ার, পানি পরিষ্কার। কিন্তু আমি যখন এই ম্যাটেরিয়াল নাউনকে নির্দিষ্ট করে বলতেছি যে ওয়াটার অফ গঙ্গা, ওয়াটার অফ গঙ্গা ইজ ভেরি স্যাক্রেড, অর্থাৎ গঙ্গার পানি কি বলেন তো? গঙ্গার পানি পবিত্র। আমি প্রথমেই বলে দিলাম আপনাকে একটা কথা, যে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। আমি কিন্তু প্রপার নাউন নিয়ে কথা বলছি, যে হি ওয়ান্টস টু বি আ শেক্সপিয়ার, ইউ আর আ নজরুল, এগুলো নিয়ে আমি প্রথমে কথা বলেছি। সেগুলো নিয়ে আমি এখন কথা বলবো না, কথা বলবো ম্যাটেরিয়াল নাউন নিয়ে। দেখেন ম্যাটেরিয়াল নাউন কোনটা? ওয়াটার। এই ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কারণ এটা পুরো পৃথিবীর পানিকে বোঝাইতেছে। বাট এই ওয়াটার দ্বারা গঙ্গার পানিকে মিন করতেছে। দেখছেন, মানে ম্যাটেরিয়াল নাউন দ্বারা যখন নির্দিষ্ট করে বোঝায় তখন আর্টিকেল এরকম দি হতে পারে।
এই যে গঙ্গার পানি কথা বলতেছে, এখন গঙ্গা না বলে আমি এরকম যমুনার পানির কথা বলতে পারি না, গঙ্গার পানি না যমুনার পানি, আমরা এরকম বলতে পারি না পদ্মার পানি, আমি এরকম বলতে পারি না যে মেঘনার পানি, বলতেই তো পারি। এরকম করে ম্যাটেরিয়াল নাউনকে নির্দিষ্ট করে বলতে পারি, এরকম করে ম্যাটেরিয়াল নাউনকে নির্দিষ্ট করে বলতে পারি যে যমুনার পানি, পদ্মার পানি, মেঘনার পানি, বলতে পারি না বলেন? পারি। তো যেহেতু পারি তখন কিন্তু আর্টিকেল এরকম দি দেওয়া যাবে, তখন এরকম আর্টিকেল দি দেওয়া যাবে। সবাই ক্লিয়ার কিনা একটু জানাবেন, সবার ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন, এই পয়েন্টটা ক্লিয়ার কিনা, এই পয়েন্টটা ক্লিয়ার কিনা আপনারা একটু আমাকে জানাবেন। দ্য ওয়াটার অফ গঙ্গা ইজ ভেরি স্যাক্রেড, অর্থাৎ গঙ্গার পানি পবিত্র, গঙ্গার পানি পবিত্র, গঙ্গার পানি পবিত্র, বুঝতে পারছেন? এখন এই পানি দ্বারা ম্যাটেরিয়াল নাউন কি মিন করে, বাট এই পানি দ্বারা ম্যাটেরিয়াল নাউনকে মিন করে, তবে নির্দিষ্ট করে মিন করে। তার মানে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল দিবেন না, কিন্তু যদি নির্দিষ্ট করে বলে তাহলে আর্টিকেল দিয়ে দিবেন, যদি নির্দিষ্ট করে বলে তাহলে আর্টিকেল কি দিবেন? দিয়ে দিবেন। ক্লিয়ার? আবার যদি বলি আমি আপনাকে, যেমন এই বাক্যটায় আমি বাক্যটা চেঞ্জ করতেছি না, যাতে অনেকেই দেখছে, যাতে মনে পড়ে যায় যে স্যার কি পড়াইছিল। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এরকম বাক্য আমরা শুনেছি প্রচুর পরিমাণে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পথ, এরকমটা পড়েছি। তারপরে এই বাক্যটাকে যদি আমি এভাবে লিখি যে না, অনেস্টি অফ, সেম বাক্যটাকে রিপিট করতেছি, ডাউনের ক্লাসের বাক্যটা, অনেস্টি অফ রাফি, অনেস্টি অফ রাফি ইজ এনভিয়েবল বা এনভাইয়েবল, অনেকে অনেকভাবে বলে। এনভাইয়েবল মানে হচ্ছে প্রশংসনীয়, এনভাইয়েবল মানে কি বলেন তো? প্রশংসনীয়। অর্থাৎ রাফির কি বলেন তো? রাফির যেই সততা, এটা খুবই প্রশংসনীয়। তার মানে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কিন্তু আর্টিকেল বসে না। এই যে অনেস্টিটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন, এর পূর্বে আর্টিকেল বসবে না। কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা যখন কোনো ব্যক্তির গুণ প্রকাশ করবে, দেখেন এখানে রাফি এই নামক ব্যক্তির কি প্রকাশ করেছে? একটা কোয়ালিটি, একটা কি প্রকাশ করেছে? একটা কোয়ালিটি প্রকাশ করেছে, একটা কোয়ালিটি এখানে প্রকাশ করেছে। দ্যাটস ওয়াই এখানে আর্টিকেল দিয়ে দেওয়া লাগতেছে। কথা ক্লিয়ার কিনা সবার? সবার কথা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন, সবার এতটুকু ক্লিয়ার কিনা, সবার এতটুকু ক্লিয়ার, সবার এতটুকু ক্লিয়ার কিনা বলেন তো, একটু আমাকে জানাবেন তো, সবার এতটুকু কি ক্লিয়ার? সবার এতটুকু ক্লিয়ার কিনা, সবার এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন প্লিজ, সবাই এতটুকু ক্লিয়ার কিনা। শুনে, আপনারা যারা আমাদের নিয়মিত ক্লাস পেতে চান, যারা আমাদের রেগুলার ক্লাসগুলো করতে চান, রেগুলার ক্লাস এখানে হয়, যদি রেগুলার ক্লাসগুলো করতে চান তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখেন। এবং যারা আমাদের ইংলিশের বেসিক কোর্সটা করতে চান, তারা আমাদের হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা আছে, ওই হোয়াটসঅ্যাপের নাম্বারে নক করেন, আপনাকে ভর্তি করিয়ে নেওয়া হবে। 20 তারিখের পর্যন্তই লাস্ট ডেট, এই 20 তারিখ পর্যন্তই লাস্ট ডেট, তারপর আর ভর্তি নেওয়া হবে না। আমরা ইংরেজির বেসিক অ্যাডভান্স কোর্সে ভর্তি নিতেছি এবং প্রাইমারি অ্যাডভান্স কোর্সে ভর্তি নিতেছি, একটু প্রচারণা করে দিলাম। সবার এতটুকু ক্লিয়ার? সবার এতটুকু ক্লিয়ার না? থ্যাংক ইউ। ওকে, এখন আসলে যদিও আমার প্রশ্ন দেখানোর ইচ্ছা ছিল, প্রশ্ন দেখালে ভালো হতো। 1 ঘন্টা বেসিকটা দিয়ে দিলাম একদম। কিছু প্রশ্ন দেখাই দিই, খুব বেশি প্রশ্ন আসলে এই মুহূর্তে আমি দেখাতে পারবো না, সময় সাপেক্ষ ব্যাপার, একটু ঝামেলার মধ্যে আছি, বুঝতেই পারতেছেন। বাট কিছু প্রশ্ন তো আমি দেখাবোই অবশ্যই, কিছু প্রশ্ন তো দেখাবো বা দেখানোর দরকার। ঠিক আছে, ওকে, কিছু প্রশ্ন দেখাই। হ্যাঁ, কিছু প্রশ্ন দেখাই। আচ্ছা ঠিক আছে, কিছু প্রশ্ন কি দেখানো উচিত, তাই না? দেখাবো কিছু প্রশ্ন, কি বলেন আপনারা? কিছু প্রশ্ন দেখাই নাকি? দেখাবো না? না, আমি সব বিষয় পড়াবো না, আমি শুধু ইংরেজি পড়াবো। আর একটা কোর্স হবে শুধু ইংরেজি, যেটাতে শুধু ইংরেজি পড়াবো। আর একটা কোর্স হবে প্রাইমারি অ্যাডভান্স ব্যাচ, ওখানে ইংরেজিও থাকবে। কিন্তু একটা ব্যাচ শুধুমাত্রই প্রাইমারি কোর্সের মতো হবে। ঠিক আছে, আসেন একটা প্রশ্ন আমরা একটু দেখাইতে চাই। এই যে এই প্রশ্নটা দেখেন, প্রথম প্রশ্ন যেটা দেখবেন সেটা হইলো এই যে এটা প্রাইমারি না, আমরা একটু বিসিএস এর কোশ্চেন দেখবো। এই যে আসেন, এই প্রশ্নটা হিউজ পরিমাণ প্রশ্ন আসে। এই কোয়েশ্চেনটা যদিও বিসিএস আসছিল, বাট এটা আপনাদের এবার প্রাইমারিতে আসার সম্ভাবনা অনেক বেশি। এই প্রশ্নটা কিন্তু আপনার প্রাইমারিতে আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে পরীক্ষা আসে। হি ওয়েন্ট টু হসপিটাল বিকজ হি হ্যাড হার্ট অ্যাটাক। এরকম কিছু প্রতিষ্ঠানের নাম পাবেন আপনি, এরকম কিছু প্রতিষ্ঠানের নাম পাবেন, যেমন কি কি এখানে যেটা আছে হসপিটাল, এরকম কিছু নাম পাবেন, যেমন হসপিটাল পাবেন। তারপর এরকম মস্কিউ একটা নাম আছে, মস্কিউ একটা শব্দ পাবেন। ঠিক আছে, তারপর এরকম প্যাগোডা বলতে একটা ওয়ার্ড আছে, প্যাগোডা। হ্যাঁ, প্যাগোডা একটা মানে ধর্ম, মানে ধর্মগ্রন্থের মানে ধর্মীয় প্রতিষ্ঠান যেটা, এরকম কিছু জিনিস পাবেন।
এরকম জিনিস কিছু পাবেন। তো একটা কথা মনে রাখবেন যে এই সকল শব্দগুলোর পূর্বে কখনোই আর্টিকেল বসাবেন না, কিন্তু রোগের পূর্বে আর্টিকেল বসাবেন। যেমন এখানে কি, যে তার হার্ট অ্যাটাক হয়েছে, এই যে হার্ট অ্যাটাক, তাহলে হি হ্যাড এ হার্ট অ্যাটাক, কিন্তু এখানে কোনো কিছু দেওয়া যাবে না। অর্থাৎ আমরা যদি এই সকল প্রতিষ্ঠানে বা নির্দিষ্ট কারণে যাই, যেমন তার হার্ট, সে হাসপাতালে গেছে কেন, কারণ তার হার্ট অ্যাটাক হয়েছে, তার মানে এই হাসপাতালে বা মসজিদে বা স্কুলে বা কলেজে এরকম অসংখ্য আরো ওয়ার্ড আছে, যেমন স্কুল আছে, তারপর আছে হচ্ছে কলেজ আছে। অর্থাৎ এই সকল প্রতিষ্ঠানে যদি আমরা এই প্রতিষ্ঠান যে কারণে তৈরি করা হয়েছে ওই কারণেই যাই, যেমন স্কুলটা তৈরি করা হয়েছে পড়াশোনা করার জন্য, এখন আমি স্কুলে যদি পড়ার জন্যই যাই বা পড়ানোর জন্যই যাই, তাহলে কিন্তু ওইখানে আর্টিকেল দেওয়া যাবে না, ঠিক আছে। কিন্তু এমনি নর্মালি যদি আমি স্কুলে যাই তাহলে আর্টিকেল দিয়ে দিতে পারবো, ঠিক আছে। যেমন এখানে সে হাসপাতালে গেছে কারণ তার হার্ট অ্যাটাক হয়েছে, তাহলে হাসপাতাল যে কারণে তৈরি করা হয়েছে সে সেই কারণেই গেছে, তাইলে এই হসপিটালের আগে আর্টিকেল দেওয়া যাবে না। কিন্তু আমি যদি হাসপাতালে কাউকে দেখতে যাই, কোনো রোগীকে দেখতে যাই, তাহলে আর্টিকেল দিয়ে দেওয়া যাবে, আর্টিকেল দেওয়া যাবে। ক্লিয়ার কিনা? তাহলে প্রথমটা হবে নো আর্টিকেল, প্রথমটাতে কোনো আর্টিকেল হচ্ছে না, প্রথমটাতে কোনো আর্টিকেল হচ্ছে না। আর পরেরটাতে কি হবে বলেন তো? সরি, এটা তো উত্তর হবে হইলো আপনার নো আর্টিকেল এ, ডি নাম্বারটা। তাহলে হি ওয়েন্ট টু হসপিটাল বিকজ হি হ্যাড আ হার্ট অ্যাটাক। ঠিক আছে, কথা কি বুঝেছেন কিনা আমার কথাটা? এটা বুঝেছেন, এরকম প্রশ্ন কিন্তু আসবে, ঠিক আছে। এরপর 2 নম্বর প্রশ্নের উপর দেখবো। দেখেন, কেবল আপনাকে আমি পড়াইছি, এটা কিন্তু যারা আপনারা যারা তখন সমালোচনা করেছেন, যারা, ঠিক আছে, ঠিক আছে, যারা যারা আপনারা সমালোচনা করেছেন স্যার এত সহজ প্রশ্ন আসে পরীক্ষার মধ্যে, দেখেন এই যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 24 সালের প্রশ্ন, এটা সোহান স্যার কি বানায়া দিছে? সোহান স্যার কি এটা আকাশ থেকে নিয়ে আসছে? এটা কি আসমান থেকে এসেছে নাকি টিচাররা দিয়েছে? আমাকে বলবেন প্লিজ, এটা কি আসমান থেকে এসেছে নাকি টিচাররা দিয়েছে? টিচাররা দিছে। তো যেহেতু এটা টিচাররা দিছে, 24 সালের প্রশ্ন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, এই যে আমি আপনাকে পড়াইলাম কেবলই দা ফ্রেন্ডস মানে কি, যদি আর বাক্য বড় করেই নাই, জাস্ট নর্মালি বলছে দা ফ্রেন্ডস। দা ফ্রেন্ডস মানে কি? দা ফ্রেন্ডস মানে একটা জাতি, জাতি, নেশন, জাতি। তাহলে দা ফ্রেন্ডস জাতি মানে পিপুল, এটা কি ল্যাঙ্গুয়েজ হবে? হবে না, ল্যাঙ্গুয়েজ হবে না। ম্যানার, এটা কি দা ফ্রেন্স দ্বারা কি এই ফ্রান্সের জাতিদের আচরণ বোঝায় না। দা ফ্রেন্স দ্বারা কি ফ্রান্স জাতিদের সমাজ ব্যবস্থা বোঝায় না। দা ফ্রেন্স দ্বারা একটা জাতিকে বোঝায়, জাতি মানে তো পিপুল, জনগণ, লোকজন। তাহলে এই নাম্বার, এটা আমি বানাইছি? বলেন আমি কি বানাইছি কিনা? আমি কিন্তু বানাই নাই, এটা পরীক্ষার মধ্যে আসছিল। আমি বানাই নাই, এটা পরীক্ষার মধ্যে আসছিল। দ্য ফ্রেঞ্চ পিপল, দ্য ফ্রেঞ্চ মানে কি বলেন তো? দ্য ফ্রেঞ্চ মানে হইতেছে দ্য ফ্রেঞ্চ পিপল, দ্য ফ্রেঞ্চ পিপল। মনে থাকবে সবার? মনে থাকবে কিনা? আমার কথা বুঝেছেন কিনা একটা আমাকে জানাবেন। ওকে, তো যাই হোক, আমি আসলে মানে আরো কিছু কোয়েশ্চেন দেখাতে চাইছিলাম, কিন্তু এই মুহূর্তে দেখাতে পারতেছি না, মানে আই এম ভেরি মাচ চেঞ্জ অ্যাবাউট দ্যাট। ঠিক আছে, তো যাই হোক, আপনারা অনেকেই বলতেছেন যদিও, বাট আপনার থেকে আমার বেশি টেনশন। আমি এখনই যাবো আর কি, 1 ঘন্টা হয়ে গেছে। তো আগামী ক্লাসে আমি বাকিগুলো দেখানোর চেষ্টা করব, আর যদি এটা না দেখে অন্য টপিকে যাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ এই কয়েকটা প্রশ্ন আপনারা পড়ে নেবেন, খুব বেশি কঠিন প্রশ্ন না। দেখেন, প্রাইমারিতে মাত্র 11টা প্রশ্ন আসছে, প্রাইমারিতে মাত্র 11টা প্রশ্ন আসছে। এই 11টা প্রশ্ন আপনি জব ইংলিশ বই থেকে দেখে নেবেন। আর আপনারা একটু যদি যান, কি বলে, আমাদের লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলে যান, তারা দেখবেন ইউটিউব চ্যানেলে কিন্তু ইংরেজির ভিডিওগুলো একদম খুব সুন্দর করে দেওয়া আছে, ওখান থেকে সিরিয়ালি করে নেবেন। ওখান থেকে কি করবেন, ইংরেজির ভিডিওগুলো সিরিয়ালি করে নেবেন। অবশ্যই ইংরেজির ভিডিওগুলো লার্নিং স্কুলের যে ইউটিউব আছে ওখানে আমরা আপলোড করতেছি এখন, দেখবেন অলরেডি নাউনের ক্লাসটা আপলোড হয়েছে। ওখানে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদেরকে উৎসাহিত করে। আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, আজ এই পর্যন্তই, আজকের কথা বাড়াচ্ছি না। সবাই দোয়া রাখবেন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। সবাই সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।